স্বাগত সবাইকে। গুড মর্নিং টু অল। সব থেকে আগে আমি যারা যারা আর কি প্রিলি কোয়ালিফাই করেছে আমাদের স্টুডেন্টসরা, ডাব্লিউবিসিএস আমাদের প্রিলির রেজাল্ট বেরিয়ে গেছে। সো যারা যারা কোয়ালিফাই করেছো প্রিলি, যারা কাট অফ অব্দি পৌঁছতে পেরেছো তাদেরকে আমি সবাইকেই কংগ্রাচুলেশনস। এবং যারা কোনো কারণে হয়তো এই বছর প্রিলি কোয়ালিফাই করতে পারোনি, সো তাদেরকেও আমি বলবো কি তোমরা মন খারাপ করো না, ভেঙে পড়ো না। তা এরকম ভেবো না কি এ মা আমি তো এত হার্ডওয়ার্ক করলাম, এত চেষ্টা করলাম, এত মন দিয়ে পুরো পড়াশোনা করলাম, এত কিছু করার পরেও কেন হলো না, এত চেষ্টা করলাম এরপরেও কেন হচ্ছে না, বা এত কাট অফ গেছে, যেটা আমি জেনারেলি শুনতে পাচ্ছি অনেকে বলছে কি আচ্ছা ম্যাম কাট অফ অনেকটা বেশি গেছে কি করব। সো এটাকে এরম ভাবে মন খারাপ করো না কি উমা কাট অফ এতটা গেছে তার মানে কি দরকার, তাহলে আমি ছেড়ে দিচ্ছি, তাহলে বোধহয় আমার দ্বারা হবে না বা আমি করব না, এরকম টাইপের কোনো নেগেটিভ ফিলিং কিন্তু এনো না। যে এটাকে এইভাবে দেখো কি ঠিক আছে এই একবার দিলাম, হলো না কোনো কারণে, ঠিক আছে তাহলে আমি নেক্সট ইয়ার আবার পুরো কোমর বেঁধে লাগবো, আমি আবার পুরো নেক্সট ইয়ার চেষ্টা করব যাতে আর কি আমি নেক্সট ইয়ার প্রিলিটা কোয়ালিফাই করতে পারি। নেক্সট ইয়ার কাট অফ যতই হোক না কেন আমি ঠিক পারবো। এই ঠিক পারবো ব্যাপারটা, এই ঠিক পারবো অ্যাটিটিউডটা তোমাকে তোমার ভেতরে রাখতে হবে। ঠিক জাস্ট একটা আর কি ফেলিয়ার হলে, ফেলিয়ার বলবো না, জাস্ট একটা আর কি এক বছর না ভাবতে হবে ঠিক আছে আমি আরো এক বছর সময় পাচ্ছি, ঠিক আছে আমি আরো ভালো করে পড়াশোনা করার, আরো ভালো করে প্রিপারেশন নেওয়ার আরো এক বছর পাচ্ছি। তো এই এক বছরের ভেতরে আমি প্রিলি মেন্স একদম পুরো ব্যাপারটা একদম ভালো করে প্রিপারেশন করে নেব, সব কিছু আর কি টাইমটা ডিভাইড করে দেব। ঠিক কি আচ্ছা আমি এই টাইম থেকে এই টাইমটা আমি এই এই সাবজেক্টে দেব, সকালবেলার সময়টা আমার ভালো মন বসে বা আমার রাত্রিরে খুব ভালো মুখস্থ করতে পারি। ঠিক টাইম শিডিউলটা খুব ইম্পর্টেন্ট। ঠিক সো আমি টাইম শিডিউলটা ডিভাইড করে দেবো কি ঠিক আছে আমি এই টাইম থেকে এই টাইম এই সাবজেক্টকে দেবো, এই টাইম থেকে এই টাইম এই পার্টিকুলার সাবজেক্টকে দেবো, এই সাবজেক্টটা আমি একটুখানি আমার উইক পয়েন্ট আছে তাহলে এই টাইম থেকে এই টাইম আমি এই সাবজেক্টকে দেবো। ঠিক সো এই সময়টা আমার সব থেকে ভালো মন বসে, তাহলে আমি এই সময়টা আমার যেই সাবজেক্টটা তোমার মনে হচ্ছে কি হ্যাঁ এই সাবজেক্টটা আমার একটু ডিফিকাল্ট মনে হয় আর এই টাইমটা আমার সব থেকে ভালো মন বসে, তাহলে ওই সময়তে আমি ওই সাবজেক্টটাকে দেবো, ওই সময়তে বসে আর কি ওই সাবজেক্ট আমি রিভাইজ করব। মানে দরকারটা কি সেটা হচ্ছে আমি গোটা এই এক বছর, ঠিক আছে এক বছর পিছিয়ে গেছি কিন্তু এই এক বছরটা আমি আরো ভালো করে কাজে লাগাবো। ঠিক কি যাতে আমি নেক্সট ইয়ার মানে 2021-এ যখন আমি প্রিলিটা দেব তখন প্রিলিও আমি কাট অফ অব্দি পৌঁছতে পারি এবং প্রিলির পরে মেইনসটাও আমি একবারে কোয়ালিফাই করতে পারি। ঠিক আছে সো এই পজিটিভ ফিলিংটা রাখতে হবে যারা কোনো কারণে কাট অফে পৌঁছতে পারিনি এই বছর, এবং যারা এই বছর কাট অফ রিচ করতে পেরেছে, যাদের প্রিলিটা কোয়ালিফাই হয়ে গেছে কিন্তু এখন তারাও কিন্তু এখন এরম না যে চলো রিল্যাক্স আছে, আমি জানি তাদের মনেও কিন্তু একটা স্ট্রেস কাজ করছে। মানে আজকের টপিকটা, আজকে আমাদের এখানে প্রথম ক্লাস আর আজকের টপিকটাই স্ট্রেস, এই টপিকটা চয়েস করার পেছনে একটা এটাই কারণ কি যারা আর কি কোয়ালিফাই করতে পারেনি কোনো কারণে তাদের মধ্যেও একটা ওদের মধ্যেও একটা স্ট্রেস আছে কি কি হবে, মানে ফিউচার কি হবে, আগে কি আমি প্রিলি কাট অফটা পৌঁছতে পারবো, আমার দ্বারা কি হবে। সো মাথায় রাখতে হবে একদম হবে। ঠিক শুধু দেখতে হবে কেন হলো না, কি কারণে হলো না, শুধু কাট অফ বেশি না এই জিনিসটা না ভেবে আমি এইটা ভাববো কোথায় আমি ল্যাকিং থেকে গেছি, মানে কোথায় কেন আমি 127 পৌঁছতে পারিনি, হয়তো 120-তে আটকে গেছি, কেন আমি ওই 7 নম্বর পেতে পারলাম না, বা আমি হয়তো 124-এ আটকে গেছি, কেন আমি একটুখানি পিছিয়ে গেলাম, কেন ওই 3 নম্বরে পিছিয়ে গেলাম। আমাকে ওই জিনিসটাকে ভাবতে হবে কি কারণে হতে পারে আমার প্রিপারেশনে একটুখানি আমি একটু পিছিয়ে গেছি, কি আমাকে আর একটু ভালোভাবে প্রিপারেশন করা উচিত ছিল, বা হয়তো আমি গাইডেন্সটা ঠিকঠাক ভাবে পাইনি। ঠিক সো আমি হয়তো সেলফ স্টাডি ইজ ভেরি গুড কিন্তু সেলফ স্টাডির সাথে সাথে একটা গাইডেন্সটা, এক্সপিরিয়েন্স গাইডেন্সটাও খুব দরকার। ঠিক কি আমি যে সেলফ স্টাডি করছি সেটা কোন ডাইরেকশনে যাচ্ছে, ঠিক কি মানে আমি এই ডাইরেকশনে নিচ্ছি, এই ডাইরেকশনটা কি ঠিক না এখানে আরো কিছু চেঞ্জেস নিয়ে আসার দরকার এই ডাইরেকশনে। ঠিক আর যাদের প্রিলিটা কোয়ালিফাই হয়ে গেছে সো তাদের মধ্যে এখন স্ট্রেসটা কি, মেইনসের স্ট্রেস, ডিসেম্বর মাসে মেইনসের আমাদের ডেটস দিয়ে দিয়েছে। সো কি হবে মেইনসে, মানে আমি কি মেইনসটা ঠিকঠাক হবে তো,
মেন্সটা আমি ঠিকঠাক করতে পারবো তো, মেন্সটা প্রিলি তো কোয়ালিফাই করে গেছি, মেন্সটা কি কোয়ালিফাই করতে পারবো? কারণ এটা জাস্ট একটা স্টেপ। আমার লক্ষ্য কি, আমার লক্ষ্য হচ্ছে WBCS, ওটাকে কোয়ালিফাই করা। সো ওটাকে কোয়ালিফাই করতে গেলে একটা একটা স্টেপ বাই স্টেপ আমাকে এগোতে হবে, ঠিক? সো ফার্স্ট স্টেপটা আমার কি, আমার ফার্স্ট স্টেপটা ছিল প্রিলি, সেটা টিকমার্ক, সেটা হয়ে গেছে। এবার নেক্সট স্টেপ কি, আমার মেইনস, আমাকে মেইনসটা কোয়ালিফাই করতে হবে, মেইনসটাকে আমাকে টিকমার্ক করতে হবে, ঠিক? আর তারপরে হচ্ছে আমার পার্সোনাল ইন্টারভিউ। সো আমাকে ওই ইন্টারভিউ রাউন্ডটাও টিকমার্ক করতে হবে। সো এই তিনটে জিনিস টিকমার্ক হলেই কিন্তু আমি যেটা আমার স্বপ্ন আর কি, গ্রুপ এ যেটা আমার স্বপ্ন বা গ্রুপ বি যেটা আমার স্বপ্ন, আমি সেই স্বপ্নটা আর কি তোমার সেই স্বপ্নটা অ্যাচিভ করতে পারবো, ঠিক? সো এটার জন্যই আজকের টপিকটা, ফার্স্ট টপিকটাই স্ট্রেস আমি চয়েস করেছি এটার জন্য। সো এবার এই যে শব্দটা স্ট্রেস, স্ট্রেস বলতে গেলে যদি আমি কাউকে জিজ্ঞেস করি কি স্ট্রেস, তোমার কোনো স্ট্রেস আছে? সো এরকম আমার মনে হয় এই প্রেজেন্ট সিনারিওতে বা প্রেজেন্ট সিচুয়েশনে এরকম কেউ নেই যে বলবে আমার লাইফে কোনো স্ট্রেস নেই, মানে আমার লাইফ ইজ লাইক জিঙ্গালালা, আমার কোনো লাইফের স্ট্রেস নেই, আমি একদম বিন্দাস আছি, ঠিক? এরকম সবার লাইফে কিছু না কিছু স্ট্রেস আছেই, বা জব রিলেটেড স্ট্রেস, ঠিক, বা পার্সোনাল লাইফ রিলেটেড স্ট্রেস, রিলেশনশিপ স্ট্রেস, ঠিক, তারপরে ওই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ওয়ালা স্ট্রেস, বা বিয়ে হয়ে গেছে তো বিয়ের পরের স্ট্রেস, তারপরে বাচ্চা হয়ে গেছে তো বাচ্চারও আবার স্ট্রেস, ভালো স্কুলে অ্যাডমিশন হবে তো পড়াশোনা কিরকম হবে, বাচ্চা ঠিকঠাক পড়াশোনা করছে নাকি, লাইক স্ট্রেস হচ্ছে আমাদের শুরু হচ্ছে চাকরি, আমাদের ইয়াং লাইফ থেকে শুরু হচ্ছে কি ঠিকঠাক ক্লাসে ফার্স্ট আসবো নাকি সেকেন্ড আসবো নাকি, ক্লাসে কিরকম, মানে স্কুল লাইফ থেকে আর কি কিরকম আমি মাধ্যমিকে কিরম রেজাল্ট আসবে, তারপরে উচ্চ মাধ্যমিকে কিরম আসবে, তারপরে দাঁড়াচ্ছে আমার গ্রাজুয়েশনে আমি কি করব, গ্রাজুয়েশনের পরে নেক্সট কি কোন দিকে যাব, ওটা আবার একটা কনফ্লিক্টিং সিচুয়েশন, কি গ্রাজুয়েশনের পরে এইদিকে যাব না এইদিকে যাব, লাইক আচ্ছা আমি কি মাস্টার্স করব, না আমি যদি কোনো লাইক কোনো আমি যদি প্লেসমেন্ট পাচ্ছি, কোনো একটা জব পেয়ে যাচ্ছি, আমি কি সেই জবের দিকে চলে যাব, না আগে ফার্দার স্টাডিজ করব, না ঠিক আছে আমি গ্রাজুয়েশন তো হয়ে গেছে, আমি অন্য কিছু যেরকম কম্পিটিটিভ এক্সাম আমি সেটার জন্য প্রিপারেশন করব, কি আমি পারবো করতে? তো ওটা একটা স্ট্রেস, ওইটা হলো তো নেক্সট স্ট্রেস, চাকরি বাকরি হয়ে গেল তো আবার নেক্সট স্ট্রেস হচ্ছে মানে সেটেলিং ডাউন, সেটেল হব, সেটা একটা স্ট্রেস। আফটার ম্যারেজ আবার হচ্ছে কি বেবি রিলেটেড স্ট্রেস, বেবির কোন স্কুলে অ্যাডমিশন হবে সেটা হচ্ছে আরেকটা স্ট্রেস, কোন স্কুলে দেব, ওটা হলো তো স্কুলের আবার বেবির পড়াশোনার স্ট্রেস, মানে আগে আমি নিজের পড়াশোনা নিয়ে স্ট্রেস নিচ্ছি, তারপরে আর কি বেবির পড়াশোনা নিয়ে স্ট্রেস চলছে। সো স্ট্রেস এমন একটা জিনিস যেটা বলতে পারো কি সবার রয়েছে, ঠিক, অল্প বিস্তার সবার রয়েছে, অ্যান্ড এটা লাইক থ্রু আউট আমার পুরো লাইফ টাইম এই স্ট্রেস, এই শব্দটা আমার কিন্তু পিছা ছাড়ছে না, ঠিক। সো এই মুহূর্তে আমার স্ট্রেস কি, এই মুহূর্তে আমার স্ট্রেস হচ্ছে কি আমি যারা প্রিলি কোয়ালিফাই করতে পারিনি, কেন করতে পারিনি, আমাকে একটা প্রপার গাইডেন্স দরকার, ঠিক। আর যারা কোয়ালিফাই করেছো তাদের স্ট্রেস কি, আমার মেইনসকে নিয়ে স্ট্রেস, কি আমার মেইনসটা ঠিকঠাক হবে তো, আমাকে মেইনসটা একদম ঠিকঠাক ভালোভাবে করতে হবে, সেটা করা খুব দরকার, আমাকে মেইনসটা ভালোভাবে না করলে, এত কষ্ট করে আমি প্রিলিটা করলাম আর তারপরে আমি আর কি মেইনসে গিয়ে আটকে গেলাম, একদম না, ঠিক আছে। সো আমাকে ওই মেইনসের জন্য কিন্তু কোমর বেঁধে একদম লেগে যেতে হবে, ঠিক। সো ওটা একটা স্ট্রেস। আর আমার মনে হয় আজকের যে ক্লাসটা এটা সবারই হেল্প করবে, মানে যারা সাইকোলজি অপশনাল সাবজেক্ট চয়েস করেছো তাদেরকে তো হেল্প করবেই, কিন্তু আমার মনে হয় এই টপিকটা ওভারঅল অনেকের হেল্প করবে, বিকজ এই যে বললাম স্ট্রেস সবার লাইফেই রয়েছে, ঠিক আছে। সো এইবার এই স্ট্রেসটাকে কিরমভাবে ম্যানেজ করব, কিরমভাবে ডিল করব, ঠিক। সো আমার মনে হয় কি এই স্ট্রেসটা যারা এই টপিকটা যারা আর কি সাইকোলজি অপশনাল সাবজেক্ট নাও নি তাদেরও কিন্তু এই টপিকটা কিন্তু হেল্প করবে, এই স্ট্রেস টপিকটা আর কি, ঠিক। আশা করি এই ক্লাসটা অ্যাটেন্ড করার পরে, এই ক্লাসটা দেখার পরে যারা আর কি একটু স্ট্রেসটা আই গেস একটু ম্যানেজ করতে পারবে, ঠিক আছে। সো নিজের কমেন্টস নিশ্চয়ই দিও এই ভিডিওটা দেখার পরে, কি এই তোমাদের কিরকম লাগলো আজকের ক্লাসটা, এবং কি আফটার দ্য ক্লাস কোনো পজিটিভ ভাইবস এলো তোমাদের, না এখনো স্ট্রেসফুল সিচুয়েশন
মাথায় ঘুরছে, না অল্প স্বল্প হলেও কি ম্যানেজ করতে পারলে স্ট্রেসটাকে? সো নিজের ফিডব্যাক নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিও, ঠিক? সো এটার সাথে আমরা শুরু করে দিচ্ছি আজকে স্ট্রেস টপিকটা। সো ফার্স্ট আমি জানবো আর কি, হোয়াট ইজ স্ট্রেস? স্ট্রেস জিনিসটা কি, ঠিক? হোয়াট ইজ স্ট্রেস? সো স্ট্রেস কি, আমি ডেফিনেশন একটা সামনে লেখাও আছে, সেটা আগে পড়ে দিচ্ছি। স্ট্রেস কি? স্ট্রেস ইজ অ্যান ইন্টারনাল স্টেট which can be caused by physical demands on the body, disease condition, exercise, extremes of temperature, or by environmental and social situations which are evaluated as potentially harmful, uncontrollable, or exceeding our resources for coping. ঠিক? মানে কি বলতে চাইছে, যদি আমি এই লাইনটা, এই ব্যাপারটাই যদি ধরে এক্সপ্লেন করি, তারপর ওই ব্যাপারটাও আসছি। এই ব্যাপারটা কি বলছে, কোনো পরিস্থিতি, মানে আমার সোশ্যাল পরিস্থিতি, স্ট্রেস কি, কোনো একটা পরিস্থিতি আমার সামনে আছে এবং আমার বডি ওই পরিস্থিতিটাকে সলভ করার চেষ্টা করছে, আমার মাইন্ড ওই পরিস্থিতিটাকে সলভ করার চেষ্টা করছে, ঠিক? আর যদি কোনো কারণে ওটা সলভ হচ্ছে না, আমি খুব চেষ্টা করছি ওটা সলভ করা, কোনো কারণে ওটা সলভ হচ্ছে না, ঠিক? সেখান থেকে একটা সিচুয়েশন অ্যারাইজ করছে, সেই সিচুয়েশনটা কি, সেটাকে বলা হয় স্ট্রেস। এই যে ইন্টারনাল স্টেট, স্ট্রেস কি? ইন্টারনাল স্ট্রেস, বিকজ স্ট্রেস তো আমার ভেতরে হচ্ছে, বাইরে তো স্ট্রেস ঘুরে বেড়াচ্ছে না, রাইট? সো স্ট্রেস আমার ভেতরে হচ্ছে, রাইট? সো স্ট্রেস জিনিসটা কি? স্ট্রেস জিনিসটা হচ্ছে এরকম একটা পরিস্থিতি, ঠিক? মানে ভেবে নাও, ফর এক্সাম্পল এখনকার পরিস্থিতি ডাব্লিউবিসিএস এর, এই এক্সাম্পলটা নিয়ে যদি বলি, এখনকার যে পরিস্থিতি ডাব্লিউবিসিএস এর, আমার সামনে ডিসেম্বরে আমার এক্সাম আছে, ঠিক? তার মানে কি, আমার কাছে কত সময় আছে আর কি, এটা হচ্ছে সেপ্টেম্বর, রাইট? সো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরটাকে আর ধরলাম না, বিকজ ডিসেম্বরটা হচ্ছে পুরোপুরি রিভিশন পারপাস, কিন্তু ডিসেম্বর হচ্ছে শুধু আমি মন দিয়ে রিভাইজ করব, দ্যাটস ইট। ডিসেম্বর হচ্ছে এই কাজে আর কি, ঠিক? সো আমার কাছে কত সময় আছে? 2 মাস। সেপ্টেম্বরটাও মোটামুটি শেষের দিকেই চলে এসছে। সো আমার কাছে আছে এই 2 মাস। এই 2 মাসের মধ্যে কিন্তু আমাকে পুরোপুরি কোমর বেঁধে, একটু আমার মনে হয় লকডাউনের জন্য একটুখানি কোথাও একটা দৌড়ে একটু পিছিয়েও গেছিলে অনেকে, কি ঠিক আছে হচ্ছে, লকডাউন আছে, করছি না, আর মুড ভাল লাগছে না, হবে কবে রেজাল্ট বেরোবে, কবে কি আমার হবে কি হবে না আদৌ, এরকমও অনেকের পরিস্থিতি এসেছিল। এখন যাদের হয়ে গেছে, ইয়েস এইবার তো করতেই হবে, এবার যে করে হোক মেন্সটা আমাকে লাগাতেই হবে, এরম একটা ব্যাপার। সো পরিস্থিতি কি আছে আমার কাছে? পরিস্থিতি আছে, আমাকে ডিসেম্বর মাসে আমার এক্সাম আছে এবং এই এক্সামটা আমাকে যে করে হোক কোয়ালিফাই করতেই হবে, ঠিক? এটা হচ্ছে ডিমান্ড, এটা হচ্ছে আমার চাহিদা। এবার এই ডিমান্ডটাকে মিট করার জন্য আমার ব্রেন, আমার নিজের একটা যুদ্ধ চলছে, আমাকে এটা করতে হবে, ঠিক? এবং সেটার থেকে কিন্তু একটা টেনশনেরও সৃষ্টি হচ্ছে, ঠিক? আদৌ হবে, পারবো কি, এত তো চেষ্টা করছি, হবে, আমি তো সকাল বিকেল দিনরাত পড়াশোনা করেও কি জিনিসটা ঠিক দাঁড়াবে? সো এই যে কনফ্লিক্টিং সিচুয়েশন, এই যে টেনশন, এই যে স্ট্রেস, সো কি এইগুলোর থেকে, এই সিচুয়েশন থেকে রাইজ হচ্ছে আমার কাছে স্ট্রেস। এটা ছাড়া শুধু স্ট্রেস বলতে এনভায়রনমেন্টাল বা সোশ্যাল সিচুয়েশন না, ঠিক? এটা ছাড়া হচ্ছে এই যে লেখা আছে ফিজিক্যাল ডিমান্ডস অফ দ্য বডি। এই ফিজিক্যাল ডিমান্ড বলতে ভেবে নাও কি, কারুর মানে ডিজিজ বলতে বাড়িতে কারুর সর্দি কাশি জ্বর হয়েছে, বা সেখান থেকেও আমার একটা স্ট্রেস কাজ করবে, কি ও মা বাড়িতে একজনের কেউ অসুস্থ আছে, কেউ শুয়ে আছে, ভাল লাগছে না, তো আমাদের মন নিশ্চয়ই ভালো লাগে না, বাড়ির ফ্যামিলি মেম্বার্স যদি কেউ অসুস্থ থাকে তখন একদম ভাল লাগে না, কি কে কেন সারাদিন শুয়ে আছে। তুমি যদি কাউকে দেখো হই হুল্লা করতে, দৌড়াদৌড়ি করতে, এই করতে, সেখানে তুমি কাউকে দেখবে কি কেউ শুয়ে আছে, অসুস্থ হয়ে আছে, তোমার একদম মনটা ভাল লাগবে না, ঠিক? এবং আমরা মানে কি, বাড়িতে না মা বাবাও, ইভেন মা বাবার সাথে আমরা লাইক, অনেকে আছে যারা মা বাবার সাথে অনেক কিছু শেয়ার করছে, গল্প করছে, কিন্তু কোনো কারণে হয়তো এখন বাবা বলছে কি না আমার ভাল লাগছে না, একটু রেস্ট নিতে দে, শুতে দে, তখন তোমার কি হলো, শরীরটার কি ঠিক নেই, শরীর কি আনচান করছে, কোনো অসুবিধা হচ্ছে, কিন্তু সেখানে কিন্তু অল্প হলেও একটা স্ট্রেস কাজ করবে, কি হলো, এরকম তো করে না, ঠিক? সো ডিজিজ কন্ডিশন, সর্দি কাশি, অসুখ বিসুখ, সেখান থেকেও আমার স্ট্রেস অ্যারাইজ হতে পারে, ঠিক? এটা ছাড়া টেম্পারেচার, ঠিক, গরম প্রচন্ড ঠান্ডা,
সেখান থেকেও আমাদের অনেক সময় স্ট্রেস হচ্ছে, বাবা এত গরম, উফ কবে যে একটু বৃষ্টি নামবে সেটাই ওয়েট করছি, কখন একটু বৃষ্টি নামলে ভাল লাগবে। ঠিক, এটা ছাড়াও হচ্ছে যদি প্রেজেন্ট সিচুয়েশন বলি, সেটা হচ্ছে আমাদের লকডাউন সিচুয়েশন। এই লকডাউন সিচুয়েশন স্ট্রেস কি তৈরি করেছে কিনা আমাকে কমেন্ট বক্সে জানিও। কি এই এতদিন ধরে মানে মার্চ মাস থেকে যে আমাদের লকডাউন সিচুয়েশন চলছে, সো মোটামুটি বলতে পারি 7 মাস, লাইক মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, ইয়েস, মোটামুটি 7 মাস। তো অনেকের বার্থডে এই লকডাউনে কেটে গেছে, ইভেন আমার বার্থডেও লকডাউনে কেটে গেছে, লকডাউনে বাড়িতে বসে কেক কেটে কেটে এই বার্থডে কেটে গেছে। সো এই যে 7 মাসে আমরা কোনোদিন ভাবিনি কি লাইক আমরা সারাক্ষণ বাড়িতে থাকবো। মানে আমাদের জেনারেল এমনিতে শিডিউল কি হতো কি, সকাল সকালবেলা খেয়ে দিয়ে বাড়ির থেকে বেরোনো, কাজ বাজ করা, স্কুলে যাওয়া, কলেজে, বাচ্চাদের জন্য স্কুলে যাওয়া, বা কেউ কলেজে আছে কলেজে যাওয়া, বা যারা জব করছে কাজের ক্ষেত্রে কাজে যাওয়া, তারপর বাড়ি আসা, বা বিকেলবেলার দিকে একটুখানি বন্ধু বান্ধব, পাড়ার বন্ধু বান্ধবের সাথে আড্ডা গল্প। সো এইটা জেনারেলি কিন্তু আমাদের এটা ছিল ডেইলি শিডিউল আমাদের, ঠিক আছে। কিন্তু 7 মাস ধরে বাড়িতে আমরা বসে থাকবো, যদি এটা আগে যদি কাউকে প্রশ্ন করা হতো কি তোকে যদি 1 মাস বাড়িতে বসিয়ে রাখি তুই থাকতে পারবি, তখন সে বলতো না না অসম্ভব, 1 মাস বাড়িতে বসে থাকা অসম্ভব, পারবো না। কিন্তু এখন কিন্তু 7 মাস ধরে আমরা বাড়িতে বসে আছি, আর আমাদের কোনো আর কি এটা নিয়ে আমরা কমপ্লেন করছি না। কেন, পরিস্থিতি এরকম, আমার কাছে কোনো অপশন নেই বাড়িতে বসে থাকা ছাড়া। আমাকে আগে নিজেকে সেফটি, আমার নিজের সেফটি রাখতে হবে, আমার বাড়ির লোকের সেফটি দেখতে হবে। তার কারণ এরকম না কি, ঠিক আছে আমি তো সিঙ্গেল আছি, আমি একা একা থাকি, কোনো ব্যাপার না, কিন্তু এই একা একা থাকলেও যখন ভেবে নাও কি ভেবে নাও উইকেন্ডসে কেউ নিজের বাড়িতে যাচ্ছে, মা বাবার সাথে দেখা করছে, তো আমাকে অনেকের এরকমও আছে কি আমাকে নিজে সুস্থ থাকতে হবে কারণ আমার বাড়ির লোকের জন্য। ঠিক, কি আমার বাড়িতে কারোর বয়স্ক লোকজন আছে, বাচ্চা আছে, সো আমাকে তাদের সেফটির জন্য নিজেকে সুস্থ রাখতে হবে। তো এরকম না যে আচ্ছা আমি বেরিয়ে গেলাম সুন্দর বাইরে ঘুরে ফিরে চলে এলাম, এরকম করলেও চলবে না। ঠিক আছে, সো আমরা বেসিক্যালি এই 7 মাস কিন্তু লকডাউনে কাটিয়েছি, ঠিক আছে। সো সেখান থেকেও কিন্তু একটা স্ট্রেসফুল সিচুয়েশন তৈরি হচ্ছে বাড়িতে, এরকম প্রচুর আছে, মানে 2 মাস 3 মাস কেটে গেছে, 3 মাস পরে আর ভালো লাগছে না, আর পোষাচ্ছে না, কখন খুলবে। সেই জুলাই মাস থেকে লোকজনে কমপ্লেন শুরু ছিল, না আর কি, আর ভাল লাগছে না, আগস্টে খুলবে, আর ভাল লাগছে না, সেপ্টেম্বর, আর ভাল লাগছে না। এখন নেক্সট আরেকটা স্ট্রেসের কারণ আমার মনে পড়ছে, হঠাৎ মাথায় এলো আর কি, সেটা হচ্ছে দুর্গাপুজোতে কি হবে। ঠিক, এই সময় অবধি আমাদের লাইক কাল আমাদের মহলায় আগে অবধি অনেকে শপিং কমপ্লিট হয়ে যায়, পুরো 5 দিনের, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। তো এই 5 দিনের আলাদা ড্রেস, কি আচ্ছা ষষ্ঠীর দিন আমি এই শাড়িটা পরবো, সপ্তমীর দিন এই শাড়িটা, অষ্টমীতে এই স্যুটটা, সালোয়ার স্যুটটা, বা নবমীতে এই সালোয়ার স্যুটটা, দশমী তো ঠিক আছে সিঁদুর খেলা আছে, ওই দিন আমি একটা লাল পাড় শাড়ি একটু ট্রেডিশনাল ওয়ালা লুকে যাব। ঠিক, বা ছেলেদের ক্ষেত্রে আর কি, আচ্ছা আমি এই দিন এই শার্টটা পরবো, ওই দিন ওই টি শার্টটা পরবো, এই দিন আমি ফর্মালস পরবো, এই দিন আমি পুরো ক্যাজুয়াল ওয়ারে থাকবো, বা ভেবে না এই দিন আমি পাঞ্জাবি পরবো, ঠিক আছে, অষ্টমীর অঞ্জলি সেদিন আমি পাঞ্জাবি পরে যাব, বা দশমীর দিন এই পরবো। সো এই যে যাবতীয় এই জিনিসগুলো, ঠিক আছে, এইবার মনে প্রশ্ন আছে আদৌ কি দুর্গাপুজো ঠিকঠাক হবে, মানে দুর্গাপুজোতে আমি কি এনজয় করতে পারবো, না জাস্ট মাস্ক পরে পরে আমার দুর্গাপুজো কেটে যাবে আর কি, বাড়িতে বসে আর কি ভার্চুয়াল ঠাকুর দেখে বা মাস্ক পরে আমাকে দুর্গাপুজোটা কাটাতে হবে। এটাও কিন্তু একটা স্ট্রেসফুল সিচুয়েশন। সো এটাও কিন্তু মাথায় চলছে কি আদৌ দুর্গাপুজোতে কি দাঁড়াবে। সো এই স্ট্রেস বলতে কি, যে কোনো আমার এক্সটার্নাল ডিমান্ড, এক্সটার্নাল পরিস্থিতি, ঠিক, যেটা আর কি আমার ভেতরে একটা ইন্টারনাল পরিস্থিতি, একটা ইন্টারনাল স্টেট তৈরি করছে, সেই ইন্টারনাল স্টেটটাকে বলা হয় স্ট্রেস। ঠিক, আচ্ছা অনেকেরই প্রশ্ন থাকে স্ট্রেস আর টেনশন কি দুটো জিনিস কি এক? ঠিক, টেনশন হচ্ছে একটা, ভেবে নাও স্ট্রেস একটা, এটা ভেবে নাও একটা পিৎজা। ঠিক, সো টেনশন হচ্ছে এই পিৎজার একটা পার্ট বেসিক্যালি। ঠিক, স্ট্রেস হচ্ছে ইন ওয়াইডার টার্ম। ঠিক, আর এই টেনশন হচ্ছে এই পুরো পিৎজার একটা ছোট্ট পার্ট। ঠিক, সো এখানে টেনশন আছে, এখানে পিৎজার আরেকটা পার্টে কনফ্লিক্ট আছে, একটা দ্বন্দ্ব আছে, এই করব না এই করব। ঠিক, সো টেনশন, কনফ্লিক্ট এগুলো পিৎজার হচ্ছে ছোট ছোট পার্ট।
মানে এইগুলো হচ্ছে কজেস, ঠিক? তো আমরা কজেস নিয়েও আজকের ক্লাসে আলোচনা করব, বাট স্ট্রেস হচ্ছে একটা বড়, একটা ওয়াইডার টার্ম। আমাদের বড় পিজাটা হচ্ছে আমার স্ট্রেস, ঠিক? এবার টাইপসে আসছি, ঠিক? আচ্ছা, স্ট্রেস বলতেই আমরা কিন্তু বলে দিই কি একটা স্ট্রেস মানেই হচ্ছে একটা নেগেটিভ জিনিস, খারাপ জিনিস, ঠিক? কিন্তু সব সময় কিন্তু স্ট্রেস মানে কিন্তু খারাপ বা নেগেটিভ জিনিস না স্ট্রেস, ঠিক? স্ট্রেসের কিন্তু দুটো টাইপ আছে। একটাকে একটা টাইপ হচ্ছে ভালো স্ট্রেস, আর আরেকটা হচ্ছে খারাপ স্ট্রেস, মানে গুড স্ট্রেস অ্যান্ড ব্যাড স্ট্রেস। এবার এই গুড স্ট্রেসকে কি বলে? গুড স্ট্রেসকে বলে হচ্ছে ইউ স্ট্রেস, এবং ব্যাড স্ট্রেসকে বলে ডি স্ট্রেস, ঠিক? এই গুড স্ট্রেসের কাজ কি? তোমরা হয়তো ভাবে কি গুড স্ট্রেস মানে ভালো স্ট্রেস বলে কি আদৌ কিছু আছে, ঠিক? সো গুড স্ট্রেস হচ্ছে, ভেবে নাও তোমার একটা উদাহরণ দিয়ে বলছি, ভেবে নাও একটা তোমার পরীক্ষা, ঠিক আছে? তুমি পড়বো পড়বো ভাবছো, কিন্তু টেনশনের চোটে, স্ট্রেসের চোটে তুমি একদম মন দিয়ে পড়াশোনা শুরু করে দিচ্ছ। আচ্ছা, এই পেজটা করবো, এই পেজটা করবো, এই পেজটা করবো। সো তোমার পারফরমেন্স কি হচ্ছে? তোমার পারফরমেন্স আরো ইমপ্রুভ হয়ে যাচ্ছে। তুমি আর ওই যেরকম আমি ইম্পর্টেন্ট কোশ্চেন করবো, শুধু ইম্পর্টেন্ট কোশ্চেন দেখে যাবো, সেটা করছো না। তুমি একদম পুরো ওভারঅল যত পুরো সিলেবাস আছে পুরোপুরি দেখে যাচ্ছ, ঠিক? সো পুরোপুরি সিলেবাস দেখে যাওয়ার সুবিধে কি? যখন পরীক্ষা হবে তখন কিন্তু এরকম হবে নাকি আচ্ছা এই পরীক্ষা আছে তাহলে এই প্রশ্নটা আসতে পারে, এই প্রশ্নটা আসতে পারে না। তুমি তো পুরো সিলেবাস দেখে গেছো। তার মানে কি, যেই প্রশ্নই আসুক না কেন পরীক্ষায়, তুমি ওটাকে আনসার করতে পারবে, ঠিক? সো তোমার এতে কি হলো, পারফরমেন্সটা ইমপ্রুভ হলো। কিন্তু ডিস্ট্রেস বলতে কি, তুমি সবকিছু পড়ে টরে গেছো, এবার যখন কোশ্চেন পেপারটা দিতে শুরু করলো, কোশ্চেন পেপারটা তোমার হাতে এলো, তখনই তোমার একটা টেনশন শুরু হয়ে গেল, এনজাইটি শুরু হয়ে গেল, মানে কি যে হবে। আচ্ছা, এই প্রশ্নটা পড়েছি, এই প্রশ্নটা না, না এই প্রশ্নটা তো পড়িনি। আচ্ছা, এই প্রশ্নটাকে এইরকম ভাবে উত্তর দিতে হবে কেন? অনেক সময় পরীক্ষা কিন্তু একটু ঘুরিয়েও প্রশ্ন করে, ঠিক? একদম স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্ন নাও থাকতে পারে, ঠিক? প্রশ্নটা ঘুরিয়ে করলো, তখনই তুমি মাথায় ভাবছো কি কি ব্যাপার, এই প্রশ্নটা কি আমি করেছিলাম, এই প্রশ্নটা কি, আচ্ছা এই প্রশ্নটার উত্তর কি ওটা হবে, এই প্রশ্নের উত্তর কি এটা হবে? সেই ওটা হবে সেটা হবে, মানে এনজাইটিতে অনেক সময় কিন্তু আমরা আনসার্স গুলো গুলিয়ে যাই, ভুলে যাই এনজাইটিতে আনসার গুলো। কি কি ছিল আনসার, ইস মনে পড়ছে না। আরে কালকে রাত্রিবেলায় তো পড়লাম। কিরকম হয় কি, লাইক আমি রাত্রিবেলায়, লাইক আমি তো 5টা পয়েন্ট পড়েছিলাম এই আনসারের, এই মুহূর্তে জাস্ট 3টে পয়েন্ট মনে পড়ছে। ওই দুটো পয়েন্ট কি ছিল, ও পেটে আসছে মুখে আসছে না, বা চোখের সামনে ভাসছে দুটো পয়েন্ট, কি ছিল ওই দুটো পয়েন্ট? ওই তো একটা 2 নম্বর পয়েন্ট আর একটা 5 নম্বর পয়েন্ট, মানে 1, 3 আর 4 মনে আছে, জাস্ট 2 আর 5টা মনে পড়ছে না। ওই 2 আর 5টা কি ছিল ঠিক মনে পড়ছে না, ওই পয়েন্টটাই মাথায় আসছে না, 2 আর 5টা। সো বেসিক্যালি কি, এনজাইটিতে আমি ভুলে গেলাম আনসারটা কি ছিল, ঠিক? সো গুড স্ট্রেস আর ব্যাড স্ট্রেস বলতে আমি কি বলবো, অনেক সময় এই প্রশ্নটা কিন্তু আসে 5 মার্কসে। কোশ্চেনটা বলে দিচ্ছি, এক্সপ্লেন দ্য 2 টাইপস অফ স্ট্রেস। এটা অনেক সময় 5 মার্কসে এই কোশ্চেনটা আসে, ঠিক আছে? সো ইভেন স্ট্রেস থেকে কিন্তু যদি কেউ প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার তোমরা গেটে দেখো, সো প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপারসে দেখতে পারবে কি স্ট্রেস থেকে কিন্তু ভালোই মানে অল্টারনেটিভ ইয়ার্স করে কিন্তু প্রশ্ন এসছে, মানে এই বছর এসছে, তারপরের বছর আসেনি, তারপরের বছর এসছে, তারপরের বছর আসেনি। সো একবার এসছে আসেনি, এসছে আসেনি, এসছে আসেনি করে কিন্তু তোমার স্ট্রেস থেকে কিন্তু প্রশ্ন এসছে। সো স্ট্রেস কিন্তু একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে? সো ইউ স্ট্রেস বলতে কি, ইউ স্ট্রেস হচ্ছে আমার গুড স্ট্রেস, আর ডি স্ট্রেস আমার ব্যাড স্ট্রেস। এবার ইউ স্ট্রেস কি করছে, এটা আমার ভেতরে আরো আমাকে এনার্জি দিচ্ছে কি ইয়েস আমাকে করতে হবে, যে করে হোক আমাকে করে দেখাতে হবে ওয়ালা ব্যাপার। কিন্তু ডি স্ট্রেস কি করছে, আমাকে এনার্জিটা কমিয়ে দিচ্ছে, ভালো লাগছে না করতে, আমার এখন টেনশন হচ্ছে, আমার কিচ্ছু করতে ভালো লাগছে না। ভেবে না তোমার বন্ধুরা সব বলে চ মুভি দেখে আসি, না আমার ভাল লাগছে না, তোরা মুভি দেখে আমার আমার ইচ্ছা করছে না, এখন কিছু মুভি টুভি দেখতে আমার মন নেই, কোনো কিছুতেই এনার্জি নেই আমার, এখন ওটা নিয়ে টেনশন হচ্ছে, ওটার রেজাল্টটা যে কি আসবে, তোরা ঘুরে, আমার কোনো এনার্জি নেই এখন মুভি টুভি দেখতে যাওয়ার। সো ইউস্ট্রেস কি করছে, আমার এনার্জিটা ইনক্রিজ করছে, আর ডিস্ট্রেস কি করছে, আমার এনার্জিটা কমিয়ে দিচ্ছে, ঠিক? নেক্সট কি বলছে,
ইউস্ট্রেস মানে গুড স্ট্রেস কিন্তু খুব কম সময়ের জন্য, অল্প সময়ের জন্য থাকে, ঠিক। কিন্তু ডিস্ট্রেস কম সময়ের জন্য থাকে, আবার বেশি সময়ের জন্য থাকে, বোথ শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম, ফাইন। সো কোনো জিনিস হয়তো তোমার গুড স্ট্রেস হচ্ছে মানে ইউ স্ট্রেস হচ্ছে, জিনিসটা হয়ে গেল, বাস রিল্যাক্স, চলো টেনশন ফ্রি, ঠিক। কিন্তু ডিস্ট্রেস ক্ষেত্রে বা ব্যাড স্ট্রেসের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, ওটা অল্প সময়ের জন্য থাকতে পারে, অনেক সময় অনেক সময়ের জন্য, লাইক এরকমও হয়েছে 3 মাস 6 মাস, অনেক সময়ের জন্য জিনিসটা রয়েছে, ঠিক। এবার এই যে লং ডিউরেশন স্ট্রেস থাকলে কিন্তু ওটা আস্তে আস্তে টার্ন নিয়ে নেয় ডিসঅর্ডারের দিকে, যেরকম জিএডি বলে একটা ডিসঅর্ডার আছে, ইভেন তোমাদের সিলেবাসেও আছে, সেটার নাম হচ্ছে জেনারেলাইজড এনজাইটি ডিসঅর্ডার। সো এই লং টার্ম যত স্ট্রেস আছে, এখান থেকে কিন্তু আমাদের সাইকোলজিক্যাল প্রবলেমস যত হয় সেগুলো কিন্তু অ্যারাইজ করে, যেরকম এই জিএডি বললাম, জেনারেলাইজড এনজাইটি ডিসঅর্ডার, বা ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, ঠিক। মানে ওই যে ছুঁচি বাই, এইটা ময়লা ওটা ময়লা, বা 10 বার ধরে আমরা অনেক সময় অনেকে চেক করে, তালাটা দিয়েছি না, আমার মনে হয় তালাটা দিইনি, আবার গিয়ে চেক করা, হ্যাঁ তালাটা দিয়েছি, হ্যাঁ ঠিক আছে চলো তালাটা দিয়েছি আর কি, মানে চাবিটা লক লাগিয়েছি আর কি, আবার গেল, আবার গিয়ে না আমার মনে হয় বোধহয় চাবিটা ঠিকঠাক লক হয়নি, মানে তালাটা ঠিকঠাক লক হয়নি, আবার এসে দেখা কি হ্যাঁ লক হয়েছে, হ্যাঁ এইবার লক হয়েছে, আবার গেলাম, আচ্ছা লকটা তো হয়েছে, আমি কি ওই যে তোমার কি বলে ওই শিকলটা দেওয়ার পরে লকটা দিয়েছি, এরম তো নাকি শিকলটা আর কি বাইরে রয়েছে আর লকটা আমি এরকম তালা দিয়ে চলে এসেছি, আবার আসা। সো দ্যাট ইজ বেসিক্যালি কল ওসিডি, ঠিক আছে। সেটা নিয়েও আমাদের পরে ক্লাস হবে, এই জিএডি নিয়ে ওসিডি নিয়ে আমাদের পরে ক্লাস হবে, ঠিক। সো কনসেপ্ট কি, এই ওসিডি ক্ষেত্রে কি হচ্ছে, এই জিএডির ক্ষেত্রে কি হচ্ছে, এগুলো হচ্ছে কিন্তু একটা টাইপ অফ স্ট্রেস, কি আমার কিন্তু স্ট্রেস হচ্ছে মাথায়, কি আমি লক করেছি নাকি, বা আমার এটা আমার ফিউচার নিয়ে এনজাইটি, কি কি হবে আমার ফিউচারে, সব ঠিকঠাক হবে তো, ওটা ঠিক হবে তো, এটা ঠিক হবে তো, ওটা নিয়ে স্ট্রেস, ঠিক। সো বেসিক্যালি ব্যাড স্ট্রেস বা ডিস্ট্রেস হচ্ছে অনেক দিন, মানে এটা হচ্ছে লং টার্ম স্ট্রেস, যেটা লং টার্ম পিরিয়ডের জন্য এই স্ট্রেসটা থাকবে। কিন্তু এই যে গুড স্ট্রেস, এটা কিন্তু শর্ট টার্ম, অল্প সময়ের জন্য থাকে, ঠিক। নেক্সট পার্টে আসছি, ইউস্ট্রেস কি করছে, ইউস্ট্রেস কিন্তু আমার পারফরমেন্সকে ইমপ্রুভ করে দিচ্ছে আরো, বিকজ আমি টেনশনে আরো খাটাখাটনি করছি, এটা করতে হবে ওটা করতে হবে এটা করতে হবে, সো এটা আমার পারফরমেন্সকে আরো বেটার করছে। বাট ডিস্ট্রেস কি করছে, আমার পারফরমেন্স, ওভারঅল পারফরমেন্সকে আর কি ডিক্রিজ করে দিচ্ছে। এই যে বললাম পরীক্ষার সময় আমি যখন কোশ্চেন পেপারটা পেলাম, পাওয়ার পরে এই ডিস্ট্রেস হচ্ছে আমার, বাট ডিস্ট্রেসের জন্য আমার মানে কি হবে না হবে, ওই ডিস্ট্রেস হতে হতে আমি কি বললাম, আমি 2-3টে আনসার ভুলেই গেলাম, এটা এটা তো পড়ে এসছিলাম, যেটা আমি কিছুক্ষণ আগেও বলছিলাম কি এটা তো পড়ে এসছিলাম, এবার মনে পড়ছে না এটার আনসার কি ছিল কি ছিল, খেয়াল পড়ছে না, মাথায় আসছে না, ঠিক মনে পড়ছে না। তো আমার এই জিনিসটার খেয়াল পড়ছে না, মানে কি করলো আমার আমার যে ওভারঅল পারফরমেন্স সেটা কিন্তু কমে গেল, আমি পড়ে এসছিলাম কিন্তু স্ট্রেসের জন্য আমার ব্ল্যাক আউট হয়ে গেল ঠিক পরীক্ষার সময়, ঠিক। তারপরে কি বলছে, গুড স্ট্রেস কি করছে, বিলিভ ইন কোপিং টেকনিক্স। গুড স্ট্রেস কিসের উপর বিশ্বাসী, কি ইয়েস উই ক্যান হ্যান্ডেল, পারবো আমরা করতে, কে বলছে পারবো না, ঠিক পারবো, একটুখানি হার্ড ওয়ার্ক, লাইক ডিসেম্বরে পরীক্ষা আছে, সো একটুখানি হার্ড ওয়ার্ক করলে আমি ঠিক পারবো, ঠিক। একটু মন দিয়ে পড়াশোনা করলে, একটু টাইম শিডিউলটা প্ল্যান করে নিলে আমি ঠিক পারবো, কেন পারবো না, ঠিক। আর ডিস্ট্রেস কি বলছে, ডিস্ট্রেস বেসিক্যালি মেন্টাল ফ্যাটিগ, ইমোশনাল ব্রেকডাউন, ফিজিক্যাল ইলনেস, যত এইগুলো ডেকে নিয়ে আসে। বিকজ ডিস্ট্রেস হলেই কিন্তু তুমি দেখবে আর ভাল লাগছে না করতে, অনেক চেষ্টা করছি, পড়ায় মনই বসছে না, এত চেষ্টা করার পরেও পড়ায় কিছুতে মন বসছে না, ঠিক। বা কেমন শরীর খারাপ লাগছে, সারাক্ষণ মাথাটা কিরকম ধরে আছে, মাথাটা মনে হচ্ছে কিরকম একটা জাম হয়ে আছে, এরকম একটা ফিলিং আসছে, ঠিক। সো অতিরিক্ত স্ট্রেস হলে দেখবি কিন্তু মাথা ব্যথা করছে, চোখে ব্যথা করছে, অনেক সময় মাথার এই দুটো পয়েন্ট ব্যথা করে আর কি, সো মাথা ব্যথা করছে, এই হচ্ছে, এই জিনিসগুলো থাকে, ঠিক। নেক্সট পয়েন্টে কি বলছে, a form of stress having a beneficial effect on health, motivation and performance। মানে গুড স্ট্রেস কিন্তু আমাকে কি করছে, মোটিভেট করছে, কি আমি ওই যে আগে বললাম আমি পারবো,
ইয়েস চেষ্টা করলে আমি ঠিক পারবো, আমার পারফরমেন্সকে ইমপ্রুভ করছে। কিন্তু ডিস্ট্রেসের কি, ডিস্ট্রেসের হচ্ছে সব নেগেটিভ ইমপ্লিকেশন, আমি পারবো না, আমার দ্বারা কিছু হবে না, তোরা যা, আমি পারবো না, আমি জানি আমি চেষ্টা করলেও আমার দ্বারা কিছু হবে না। সো দ্যাট ইজ কি, এগুলো নেগেটিভ ইমপ্লিকেশনস ফেলছে ডিস্ট্রেস আমার উপরে। নেক্সট কি বলছে, ইউস্ট্রেস কি পজিটিভ, অ্যান্ড ডিস্ট্রেস হচ্ছে আমার ভেতরে বাজে ফিলিং, আনপ্লেজেন্ট ফিলিংস আমার ভেতরে নিয়ে আসছে ডিস্ট্রেস। এবার এক্সাম্পলস কি কি, এক্সাম্পলস ইউস্ট্রেসের এক্সাম্পল হচ্ছে যেরকম গেটিং ম্যারিড, যখন বিয়ে হচ্ছে তখন কিন্তু স্ট্রেস কিন্তু দুজনেরই হচ্ছে, ছেলেরও লাইক আমার যে দুলহা, ঠিক আছে, যে আমার বরেরও কিন্তু স্ট্রেস হচ্ছে, আর যে আমার দুলহান বউয়েরও কিন্তু স্ট্রেস হচ্ছে। বরের স্ট্রেস হচ্ছে ওফ, আচ্ছা নতুন মেম্বার আসবে কিন্তু বিয়েটা ঠিকঠাক হয়ে যাবে তো, এই আমাকে প্ল্যানিং করতে হবে, এই অ্যারেঞ্জমেন্টস করতে হবে, কেটারারে দেখতে হবে, লোকজন আসবে, মানে বিয়ে হচ্ছে ঠিক আছে কিন্তু একটা স্ট্রেস কি বিয়েটা ঠিকঠাক সব অ্যারেঞ্জমেন্টস হয়েছে তো। আর ওইদিকে আমার তোমার বউয়ের ক্ষেত্রে কি স্ট্রেস হচ্ছে, বউয়ের ক্ষেত্রে স্ট্রেস হচ্ছে কি আচ্ছা আমি একটা নতুন ফ্যামিলিতে যাব, নতুন পরিবারে যাব, সো সেখানে গিয়ে কি হবে, নতুন পরিবারে গিয়ে লাইক নতুন ফ্যামিলি, আমার মানে মোটামুটি বলতে পারো নিজের ঘর, নিজের ফ্যামিলি, মা বাবাকে ছেড়ে আমি নতুন একটা জায়গায় যাব, সেখানে কি আমি ঠিকঠাক অ্যাডজাস্ট করতে পারবো, ঠিকঠাক থাকতে পারবো, কি হবে না হবে, ওটা একটা স্ট্রেস। কিন্তু একটা এক্সাইটমেন্টও আছে কিন্তু, ইয়েস লাইক যাদের ভেবে নাও অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে তাদের ক্ষেত্রেও এক্সাইটমেন্ট একটা আছে তাদের বিয়ে নিয়ে, অ্যান্ড যাদের লাভ ম্যারেজ হচ্ছে কি ইয়েস ফাইনালি আমরা যাকে ভালোবাসতাম, সো উই আর গেটিং ম্যারিড টু দ্যাট পার্সন, সো এক্সাইটমেন্টও কাজ করছে। নেক্সট কি এক্সাম্পল, হ্যাভিং বেবি, যখন বাচ্চা হচ্ছে তখনও কিন্তু একটা টেনশন স্ট্রেস তো হচ্ছে কি যখন আর কি ভেবে না ওটিতে মাকে ঢোকানো হয়েছে, মানে উড বি মাদারকে যখন অপারেশন থিয়েটারে ঢোকানো হলো, ওটিতে ঢোকানো হলো, এবার বাইরে কিন্তু বাবা হয়তো ঘোরপাক খাচ্ছে, টেনশন হচ্ছে কি কি হবে কি হবে না হবে, লাইক যাদের ইভেন যাদের ফার্স্ট বেবি বলো বা যখন মানে একটা টেনশন কি মা এবং বাচ্চা ঠিকঠাক থাকবে তো, কোনো প্রবলেম হবে না তো, সব ঠিকঠাক হবে তো, সো এই একটা টেনশন, এই একটা স্ট্রেস কাজ করছে। এবং এরম না যে মা যে ভেতরে গেছে আর কি, মানে ওটি যে যাকে মাকে নিয়ে যাওয়া হচ্ছে কি মার কোনো টেনশন নেই, সো তার কিন্তু আরো টেনশন কি লাইক কি হবে, বয় অর গার্ল অর এই সব নিয়ে একটা এক্সাইটমেন্ট প্লাস স্ট্রেস। সো ইউস্ট্রেস বলতে কি, ইউস্ট্রেস হচ্ছে যত পজিটিভ স্ট্রেস, লাইক গেটিং ম্যারিড ইজ আ পজিটিভ স্ট্রেস, ঠিক আছে, স্ট্রেস হচ্ছে কিন্তু কি তার সাথে সাথে এটাও এক্সাইটমেন্টও কাজ করছে কি ইয়েস আই এম গেটিং ম্যারিড, অর যখন বেবি হচ্ছে তখন স্ট্রেস কাজ করছে কি সবাই সুস্থ থাকুক, মা এবং বাচ্চা দুজনেই যাতে সুস্থ থাকুক, কিন্তু এক্সাইটমেন্টও কাজ করছে কি সেটা কি হবে, বয় না গার্ল, বয় না গার্ল, সেটা একটা এক্সাইটমেন্টও কাজ করছে। প্লাস তার সাথে সাথে স্টার্টিং আ নিউ জব, নতুন জব যখন আমি শুরু করছি, যেরকম ভেবে না যখন নতুন জব শুরু করছি এক্সাইটমেন্ট তো আছে কি নতুন জব, আমার আই হ্যাভ টু প্রুভ মাইসেলফ, কিরকম লাইক আমি পরিবেশ পাবো, কিরকম আমার কাজের প্যাটার্ন হবে, আমার কলিগস কিরকম হবে, তো ওটা নিয়ে একটা আমার টেনশন তো আছে, লাইক নতুন জব, আমার কাজ প্যাটার্ন কিরকম হবে, কি হবে না হবে, সেটা নিয়ে আমার টেনশন আছে। কিন্তু তার সাথে সাথে আমার এক্সাইটমেন্টও আছে কি ইয়েস ফাইনালি আই হ্যাভ গট দ্যাট জব যেটা আমি করতে চাইতাম। ইভেন তোমাদের ডাব্লিউবিসিএসও বলো, যারা আর কি কোয়ালিফাই করে যাবে মানে তোমাদের পোস্টিং হয়ে গেছে, ঠিক, সো পোস্টিং হয়ে গেছে তার মানে তোমাদের একটা টেনশন তো কাজ করবে কি আচ্ছা কোথায় পোস্টিং হবে, কোথায় যাব, কাজের প্যাটার্ন কি হবে, ঠিক আছে, কি কি আমাকে ডিউটিস, কি কি রেসপন্সিবিলিটিস আমাকে অ্যাসাইন হবে, সেটা একটা টেনশন। কিন্তু এক্সাইটমেন্ট তো ফুল অন হবে কি ইয়েস আমি এইটার জন্য এত পড়াশোনা করলাম, প্রিলি, মেইনস, পার্সোনাল ইন্টারভিউ, এটার জন্যই তো এত খাটাখাটনি করছিলাম, অ্যান্ড ফাইনালি আই হ্যাভ লাইক আমি অ্যাচিভ করতে পেরেছি এই জিনিসটাকে। সো এইগুলো কি আমার, এগুলো গুড স্ট্রেস। এবং ব্যাড স্ট্রেসে আসছি, ব্যাড স্ট্রেস কি কি, যেরকম আমার ভেতরে কোনো গিল্টি ফিলিং আছে, আমার ভেতরে মনে হচ্ছে এটা ভালো হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না, আমার ভালো লাগছে না, এটা আরেকটু এই হলে বেটার হতো, বা আমি কিছু ভুল করে ফেলেছি, ঠিক আছে, তো একটা গিল্টি ফিলিং থেকে অনেক সময় ব্যাড স্ট্রেস আসে, ঠিক, কি আমি এটা ভুল করিনি, আমার করা উচিত ছিল না,
বা যে কোনো প্রবলেম যখন হয়, সো প্রবলেম থেকে ব্যাড স্ট্রেস আসতে পারে, কি এই প্রবলেমটা আমি কিরমভাবে ডিল করব, কিরমভাবে ট্যাকল করব, কি করব না করব। এটা ছাড়া যেরকম আমি লিখেছি গিভিং আ স্পিচ, মানে অনেক সময় যখন সে স্পিচ দিচ্ছে সেখান থেকেও কিন্তু স্ট্রেস অ্যারাইজ হতে পারে। যেরকম সে প্রিপেয়ার্ড হয়ে গেছে কি ইয়েস আমি স্পিচ দিতে গিয়ে এইগুলো বলবো, এই পয়েন্টগুলো বলবো, ঠিক, কিন্তু স্টেজে উঠেই সে পয়েন্টগুলো ভুলে গেল, কি 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 পয়েন্ট ছিল, কি কি বলা ছিল, সেই পয়েন্টগুলো খেয়াল পড়ছে না, ঠিক। সো অল ওভার যদি দেখো, সো গুড স্ট্রেস কি, গুড স্ট্রেস হচ্ছে যে জিনিসগুলো আর কি আমার পারফরমেন্স আরো বেটার করছে, ইমপ্রুভ করছে, এবং ডিস্ট্রেস বা ব্যাড স্ট্রেস কি, সেগুলো হচ্ছে যেগুলো আমার পারফরমেন্স আরো ডিক্রিজ করে দিচ্ছে। আমার ওপরে বেসিক্যালি ডিস্ট্রেস কি করছে, একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে। এটা ছাড়া আমাকে হেলথ ওয়াইজও, আমার ফিজিক্যাল হেলথ সেটাকেও কিন্তু এফেক্ট করছে, দ্যাট ইজ নোন অ্যাজ ডিস্ট্রেস, ঠিক। এই হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য। বা নেক্সট পার্টে আসছি, সেটা হচ্ছে কজেস, কি কি কারণে আমার স্ট্রেস হতে পারে, ঠিক। সো যেরকম ফার্স্ট একটা পয়েন্ট বলছি, এনভায়রনমেন্টাল স্ট্রেস, মানে ওই স্ট্রেসগুলো যেগুলো আমার পরিবেশে আছে, ঠিক আছে। আরেকটা জিনিস তোমাদের পয়েন্টটা এখানে একটা জিনিস বলি, কি আমাদের অপশনালের, আমাদের সাইকোলজি অপশনালের ক্ষেত্রে স্কোর তোলা, স্কোরিং মানে করার সাবজেক্টটাকে সব থেকে একটা বেস্ট আমাদের কাছে অপশন হচ্ছে, সেটা হচ্ছে এক্সাম্পলস দেওয়া, ঠিক। তুমি যত এক্সাম্পলস দেবে, যত ভালো এক্সাম্পলস দিয়ে এক্সপ্লেন করবে, তত কিন্তু বেশি স্কোর করতে পারবে, ঠিক। সো আরো যে লাইক এক্সাম্পলস, ডায়াগ্রামস, ফ্লো চার্ট, ঠিক আছে। সো এই জিনিসগুলো যত বেশি অ্যাড অন হবে তোমার আনসার্সে, তত বেশি আনসারটা কিন্তু স্কোরিং হয়ে উঠবে, ঠিক। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট কি যখন তোমরা আনসার্সগুলো লিখছো মাথায় রাখো এক্সাম্পলস দিও। এটা ছাড়া আমরা আরো টেকনিক ডিসকাস করেছি আমাদের প্লাস কোর্সে, কি আরো কি করে আমরা সাবজেক্টটাকে আরো বেশি স্কোর তুলতে পারি, আরো কিভাবে স্কোরিং করে তুলতে পারি সাবজেক্টটাকে, সেটা আমরা আরো নিজের প্লাস কোর্সে আলোচনা করেছি, ডিসকাস করেছি। সো তোমরা আমাদের প্লাস কোর্সও জয়েন করতে পারো, যেখানে আমরা আর কি ডিসকাস করেছি অ্যাবাউট অল দ্য লাইক টেকনিক্স টু স্কোর মোর অ্যান্ড মোর। বিকজ তোমরা দেখে নিয়েছো প্রিলিতে এত হাই কাট অফ গেছে, সো এরকম মেন্সেরও এক্সপেকটেশন তাহলে সেরকমই রাখো। কি মেন্সের জন্য আমাকে কিন্তু এই 2-2.5 মাসে একদম পুরো কোমর বেঁধে লেগে যেতে হবে, যাতে আর কি আমি মেন্সে ভালো মতন আর কি আনসার্সগুলো লিখতে পারি, এবং মেন্সেও আমি মেন্সটা কোয়ালিফাই করতে পারি, ঠিক আছে। একদম একদম হালকার ওপর কিন্তু ছাড়বো না মেন্স। সো প্রিলিটা যে বলে নাকি প্রিলি তো মানে मूवी ट्रेलर ছিল, ये तो अभी सिर्फ ट्रेलर था। सो मूवी পুরা বাকি है মুভি আমাদের মেন্সে, ঠিক আছে। সো আমরা ট্রেলার দেখে নিয়েছি প্রিলিতে, এবার আমরা ফুল মুভি দেখবো আর কি মেন্সে। তো তাই জন্য মেন্সেও কিন্তু একদম কোমর বেঁধে লেগে যেতে হবে, ওটাকে একদম বিলকুল হালকে মে মতলো ওয়ালা ব্যাপার, ঠিক আছে। সো এটার প্রিপারেশনস খুব ভালো করে তোমাদের রাখতে হবে। এবং আরেকটা জিনিস যেটা বলছি কি সাইকোলজি সম্পর্কেই, কি এরকম অনেকে ধারণা হতে পারে গেছে এই এক্সাম্পলস গুলো কি দেবো, আমাকে তো প্রচুর এক্সাম্পলস তাহলে মুখস্থ করতে হবে, এই করতে হবে, ঠিক আছে। সো সাইকোলজির সব থেকে সুবিধে ব্যাপারটা কি এই সাবজেক্টের, সেটা হচ্ছে কি তোমাকে এক্সাম্পলস, তোমাকে লাইক কোনো বই থেকে এরকম করে কোনো মুখস্থ নেই, কোনো ক্রামিং নেই, ঠিক আছে। তোমার এক্সাম্পলস কি, তোমার ডে টু ডে লাইফের এক্সাম্পলস হতে পারে, মানে যেটা তোমার সাথে ঘটছে, তুমি যেটা দেখছো, সেটাই কিন্তু তোমার এক্সাম্পল হয়ে যেতে পারে, কি তোমার সাথে যেটা ঘটছে। যেরকম আমি এই এনভায়রনমেন্টাল স্ট্রেসেই বলছি, এনভায়রনমেন্টাল স্ট্রেস বলতে আমি যেটা লিখেছি দেখো, আর্থকোয়েক, যদি ভূমিকম্প আসে, ফ্লাড, ফায়ার, আগুন লেগে যাওয়া, এইগুলোর থেকে যে স্ট্রেসটা রাইজ করছে, দ্যাট ইজ এনভায়রনমেন্টাল স্ট্রেস। এবার এখানে তুমি আরেকটা এক্সাম্পল লিখে দিতে পারো, দ্যাট ইজ কোভিড-19, এই করোনা ভাইরাস, এই এক্সাম্পলটা কিন্তু এখানে লিখে দিতে পারো। কেউ কাটবে না আনসারটা, কোনো এরম না কেউ মা করোনা লিখবো তাহলে নেগেটিভ মার্কিং হবে, একদম হবে না, ঠিক। সো এখানে তুমি আমি যেরকম আর্থকোয়েক লিখেছি, ফ্লাড লিখেছি, ফায়ার লিখেছি, তোমরা এখানে করোনা লিখে দিতে পারো। বিকজ স্ট্রেসটা কি, এই করোনা সিচুয়েশন থেকেও তো আমার স্ট্রেস অ্যারাইজ হচ্ছে, একটা টেনশন তো হচ্ছে, কি মানে প্রত্যেক দিন এত কেসেস বাড়ছে। আজকে আমরা মানে আমরা অনেক সময় আর কি নিউজ পেপারে দেখতাম, এবার অনেক জায়গাতে আর কি নিউজ পেপার বন্ধ করে দিয়েছে,
মানে একটা টাইম, ইভেন আমার বাড়িতেও বন্ধ ছিল মাঝে, কি যেহেতু ওই বাড়িতে আমরা এই টাচ করব না ওই টাচ করব না, মানে বাইরের জিনিস কিছু বাড়িতে যাতে না আসে, ওই সেফটির জন্য আর কি। ঠিক। সো কনসেপ্ট কি, আমরা নিউজ পেপার না হয় তখন তোমরা কি করতে, স্মার্টফোনসে আমরা চেক করতাম, নিজের মোবাইলে চেক করতাম এরকম করে স্ক্রোল করে করে, কি আচ্ছা আজকে কটা কেসেস গেল, আজকে কত কেসেস হলো, কেসেসগুলো মানে কত বাড়লো, কতগুলো কিওর হলো, এখন যেটা আমরা দেখছি কতগুলো কিওর হচ্ছে। ঠিক। সো এটাও কিন্তু ওয়ান অফ দ্য কজেস অফ স্ট্রেস, রাইট? সো এনভায়রনমেন্টাল স্ট্রেসের ভেতরে তোমরা আর্থকোয়েক, ফ্লাড, ফায়ার তো আছেই, তার সাথে সাথে তোমরা কিন্তু কোভিড-19ও এখানে অ্যাড অন করে দিতে পারো। সো সেটাই বলছিলাম, তোমাদের যে এক্সাম্পলসগুলো সেইগুলো কিন্তু তোমরা ডে টু ডে লাইফে তোমরা সারাদিন নিজের আশেপাশে যা দেখছো তোমরা সেখান থেকেই কিন্তু এক্সাম্পলসগুলো লিখে দিতে পারো। ঠিক আছে? এরকম কোনো ব্যাপার না যে তোমাকে একদম মুখস্থ করে ওই এক্সাম্পলটাকে একদম গুছিয়ে লিখতে হবে। ঠিক। সো এই একটা সুবিধে আমাদের সাইকোলজি, কি তোমরা যত এক্সাম্পলস আছে তোমরা নিজের থেকে লিখতে পারো, কিন্তু তোমাকে কতগুলো যে জিনিসটা জানতে হবে সেগুলো কি কি পয়েন্টস হতে পারে। ঠিক। যেরকম আমাদের সাইকোলজির ক্ষেত্রে যেরকম দুটো পেপার আছে, অপশনাল ক্ষেত্রে এমনি দুটো পেপার আছে, পেপার 1 আর পেপার 2। সো পেপার 1 যেটা সাইকোলজির, সেখানে বেসিক্যালি পেপার 1-এ হচ্ছে বেশিরভাগ থিওরিজ, যেরকম লার্নিং এর থিওরি, মোটিভেশনের থিওরি, ইন্টেলিজেন্সের থিওরি। এবার তোমাকে সেই থিওরিগুলো বুঝতে হবে লেখার জন্য। ঠিক। যেগুলো আর কি আমরা প্লাস কোর্সেও ডিসকাস করবো আর কি, এখনো ডিসকাস হয়নি, একটা নতুন প্লাস কোর্স জানিয়ে দিচ্ছি, আমাদের নতুন প্লাস কোর্স শুরু হয়েছে, যেখানে আর কি আমরা কমপ্লিট পেপার 1 পেপার 2 কভার আপ করবো, এবং সেখানে মানে ডিসেম্বরের আগে, তোমাদের মেন্সের আগে ওটা শেষ হয়ে যাচ্ছে, আর ওই কোর্সে আমরা কমপ্লিট লাইক পুরো সাইকোলজি আমরা কভার আপ করছি ওই কোর্সে। ঠিক আছে? সো তোমরা আনএকাডেমি, তার জন্য আনএকাডেমিতে তোমরা সাবস্ক্রিপশন নিতে পারো, লিঙ্ক আমার আমাদের নিচে আর কি লিঙ্ক পেয়ে যাবে সাবস্ক্রিপশন নেওয়ার জন্য। ঠিক। সো সেখানে তোমরা, সেখানে আমরা একটা কমপ্লিট কোর্স, সেখানে আর কি আমরা সাইকোলজি কিরমভাবে কোশ্চেন পেপারটা অ্যাটেন্ড করব, ঠিক আছে, বা আনসার্স কিরমভাবে করব, আনসার রাইটিং প্যাটার্ন কি হওয়া উচিত, বিকজ সেটাও খুব ইম্পর্টেন্ট, আনসার রাইটিং প্যাটার্নটাও খুব ইম্পর্টেন্ট। লাইক আমি হয়তো যেটা বললাম কি আমি আনসারটা নিজের মতন তৈরি করছি, ঠিক আছে, কিন্তু আরও কি বেটার করতে হবে, আমি এরকমও কিছু স্টুডেন্টস আছে যারা মেন্স দিচ্ছে কিন্তু কোয়ালিফাই করতে পারছে না কোনো কারণে, অনেক চেষ্টা করছে, চেষ্টা করা সত্ত্বেও আর কি কোয়ালিফাই করতে পারছে না। সো কেন করতে পারছে না, মেবি আনসার রাইটিং প্যাটার্নে কিছু গন্ডগোল হচ্ছে কোনো কারণে। ঠিক। সো আনসার রাইটিং প্যাটার্নটা কিরকম হওয়া উচিত। ঠিক। সো সেটা নিয়েও আমরা প্লাস কোর্সে আলোচনা করছি। ঠিক। আর এটা ছাড়া আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সিলেকশন অফ কোশ্চেন। ঠিক। সেটা একটা ইম্পর্টেন্ট পার্ট, বিকজ অনেক সময় আমরা এরকম কোশ্চেন সিলেক্ট করি যেটা আমি জানি কি আচ্ছা আমি এই কোশ্চেনটা ভালো লাগছে, এই কোশ্চেনটা সিলেক্ট করে নিই, কিন্তু ওই কোশ্চেনটা থেকে যদি মানে আরেকটা, বিকজ আমাদের গ্রুপ এ তে কিরকম আসে, গ্রুপ এ তে জরুরি আসে কি অ্যাটেন্ড এনি 3 আউট অফ লাইক 5টা। এবার এই 5টা কোশ্চেনের মধ্যে কোন 3টে অ্যাটেন্ড করলে অ্যাকচুয়ালি কিন্তু নম্বর বেশি পাওয়া যাবে, কোন 3টে অ্যাটেন্ড করাটা ইজ মানে বেশি স্কোর করার টেকনিক আর কি, এটাও কিন্তু আমরা নিজের প্লাস কোর্সে আলোচনা করব, এখনো হয়নি আলোচনা, এইগুলো যেটা নতুন কোর্স আমরা লঞ্চ করেছি আনএকাডেমিতে। সো সেই জিনিসগুলো আলোচনা করব। সো আনএকাডেমি আমাকে ফলো করার জন্য দেখো লিঙ্ক নিচে দেওয়া আছে, তোমরা ওই লিঙ্কে ক্লিক করে আমাকে ফলো করতে পারো। আর এটা ছাড়া সাবস্ক্রিপশনের জন্য আমি লিঙ্ক দিয়ে দিয়েছি কমেন্ট বক্সে, তোমরা শিগগিরই নিজের সাবস্ক্রিপশনও নিয়ে নিতে পারো, বিকজ এই কোর্সটার আমার মানে যারা আর কি মেইনস কোয়ালিফাই করেছো ডিসেম্বরে, যারা আর কি প্রিপারেশন করছো, সো তাদের জন্য এই কোর্সটা উড বি দ্য বেস্ট অপশন। ঠিক। বিকজ এই কোর্সে আমি পুরো সাইকোলজি কভার আপ হচ্ছে, প্লাস আমরা কিছু প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্সও ডিসকাস করবো যেগুলো আর কি আমার প্রিপারেশনের জন্য দরকার। ঠিক। আচ্ছা, ব্যাক টু দিস টপিক, কজেসে আমরা আবার ব্যাক করে যাচ্ছি। সো কজেস কি কি আছে, একটা হচ্ছে এনভায়রনমেন্টাল স্ট্রেস, আর্থকোয়েক, ফ্লাড, এই জিনিসগুলো। ঠিক। নেক্সট হচ্ছে সোশ্যাল স্ট্রেস। ঠিক। সোশ্যাল স্ট্রেস কি, সোশ্যাল স্ট্রেস হচ্ছে আমাদের সামাজিক স্ট্রেস, মানে আশেপাশে যা ঘটছে সেখান থেকে, যেরকম
ডেথ অর ইলনেস ইন দ্য ফ্যামিলি, ফ্যামিলিতে যদি কারোর ডেথ হয়ে যায় সেখান থেকে স্ট্রেস অ্যারাইজ হওয়া, বা কেউ অসুখ বিসুখ কারোর হয়েছে সেখান থেকে স্ট্রেস অ্যারাইজ করা, বা ডিভোর্স, ঠিক, ইভেন স্ট্রেন রিলেশনশিপ, মানে ডিভোর্স হয়নি কিন্তু রিলেশনশিপ যেটা আছে ওটা খুব মানে ঝগড়া ঝাঁটিওয়ালা রিলেশনশিপ, ঠিক, সারাক্ষণ আর কি ও একজন আরেকজনকে বলে যাচ্ছে, আরেকজন আরেকজনকে কিছু বলে যাচ্ছে, সারাক্ষণ দুজনের মাঝখানে ঝগড়াঝাটি লেগে আছে, ওর ওপর মেজাজ করছে, ওর ওপর মেজাজ করছে, সারাক্ষণ আর কি ঝগড়াঝাটি লেগে আছে। সো সেটার থেকেও একটা স্ট্রেস রাইজ হবে। ওরা দেখবে দূর ভাল লাগছে না, এই এক জিনিস নিয়ে রোজ সারাদিন পরে বাড়িতে ঢোকো আর তারপরে ব্যাস এই এক জিনিস নিয়ে ঝগড়া 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 ভাল লাগছে না। ইভেন যারা এই ডিভোর্স ম্যারাইটাল প্রবলেম বা ডিভোর্স এই পরিস্থিতি থেকে যাচ্ছে তাদের জন্য একটা স্ট্রেস, ঠিক আছে। সো কি প্রসিজার কি হবে না হবে সেই জিনিস নিয়ে। অ্যান্ড হোস্টাইল নেবার্স, অনেক সময় হোস্টাইল নেবার্স বলতে আমার আশেপাশে যারা পাড়া প্রতিবেশী আছে অনেক সময় তাদের নিয়ে স্ট্রেস রাইজ হয়ে যায় কি ওরা এত কেন আমার ব্যাপারে ইন্টারফেয়ার করছে, এত কেন বলছে কি, আচ্ছা ও অনেক মানে পরিস্থিতি কি, আচ্ছা তোমার ছেলেকে ওখানে দেখলাম বা তোমার মেয়েকে ওই তো দেখলাম, তোমার ছেলেকে এই দেখলাম, তোমার মেয়েকে এই দেখলাম। সো এত কেন ইন্টারফেয়ার করছে ওরা, সারাক্ষণ ওরা ভেবে নাও কি আচ্ছা একটু আসবো, সকাল বিকেল দুমদাম চলে আসছে, সেটার থেকেও কিন্তু অল্প বিস্তার হলেও স্ট্রেস হচ্ছে। আচ্ছা সকালে কাজ করতে যাব চলে এলো, রাত্রিবেলা করতে যাচ্ছি বা বিকেলে কোনো কাজ করতে যাচ্ছি চলে আসছে। সো অনেক সময় নেবরস আশেপাশে পাড়া প্রতিবেশী থেকেও আমার স্ট্রেস অ্যারাইজ হতে পারে, ঠিক। নেক্সট কি, সাইকোলজিক্যাল স্ট্রেস, ঠিক। সাইকোলজিক্যাল স্ট্রেসের ভেতরে আবার তিনটে আমার টাইপ আছে এখানে, ফ্রাস্ট্রেশন, কনফ্লিক্ট, টেনশন, ঠিক। সাইকোলজিক্যাল স্ট্রেস বলতে মানে ইন্টারনাল স্ট্রেস আর কি, ঠিক। যেরকম এই তিনটে এবার এক্সপ্লেন করি। ফার্স্ট হচ্ছে কি ফ্রাস্ট্রেশন, ঠিক। ফ্রাস্ট্রেশন বলতে কি, অনেক সময় আমি একটা কোনো কাজ করতে চাইছি বারবার ওটার বাধা পড়ছে, তখন আমার একটা ফ্রাস্ট্রেশন অ্যারাইজ করবে কি আমি এত চেষ্টা করছি কাজটা করার তাও হচ্ছে না কেন, এতবার চেষ্টা করছি কাজটা ঠিকঠাকভাবে করি, কোনো না কোনো কারণে বাধা পড়ে যাচ্ছে। এবার এই ফ্রাস্ট্রেশনওয়ালা স্ট্রেসটা কাদের হবে, বেরোনো যারা বারবার প্রিলি দিচ্ছ তাও হচ্ছে না, বা বারবার যারা মেইনস দিচ্ছ কোনো কারণে হচ্ছে না, সো তাদের এই স্ট্রেসটা অ্যারাইজ হতে পারে, ঠিক। সো আগেই বললাম কেন হচ্ছে না, কি কারণে হচ্ছে না, ফাইন্ড আউট দ্য রিজনস। শুধু আমি অনেক সময় এরকমও থাকতে পারে কি আমি শুধু সেলফ স্টাডি করছি ভালো কথা, কিন্তু সেলফ স্টাডিটার ডাইরেকশন ঠিকঠাক আছে, ঠিক ডাইরেকশনে যাচ্ছি না, আরো আরেকটু বেশি আমাকে লাইক ডাইরেকশনটা ঠিকঠাক করতে হবে। এই যে আনসার রাইটিং প্যাটার্ন, আমি তো সুন্দর করে আনসার লিখে আসছি, কিন্তু সেটা আমার মতে মনে হচ্ছে এটা সুন্দর আনসার লেখা হচ্ছে, কিন্তু কি এই আনসার রাইটিং প্যাটার্নে কিছু চেঞ্জেস করাটা দরকার, কি এই আনসার রাইটিং প্যাটার্নে আরেকটু চেঞ্জেস নিয়ে আসা দরকার, আরেকটু বেটার করা দরকার, সেটা আমি কোথা থেকে জানবো, ফ্রম এনি এক্সপিরিয়েন্স। আমাদের কারোর কাছে যদি আমি গাইডেন্সটা পাই, একটা এক্সপিরিয়েন্স মানুষের কাছে আমি গাইডেন্সটা পেলে বুঝতে পারবো কি আমাকে কি কি চেঞ্জেস করাটা দরকার, ঠিক। সো ফ্রাস্ট্রেশন বলতে কি আমি একটা গোল অ্যাচিভ করতে চাইছি কিন্তু কিছুতেই আমি ওই ডিজায়ার্ড গোল ওই গোল অবধি পৌঁছতে পারছি না, সো সে বারবার আর কি ব্লক, একটা বাধা পড়ে যাচ্ছে সেটাকে অ্যাচিভ করাতে, তো আমার ভেতর একটা ফ্রাস্ট্রেশন অ্যারাইজ করবে, ঠিক। তো সেটা একটা কজ। নেক্সট হচ্ছে প্রেশার, মানে এরকম কোনো কাজ যেটা আমি করতে চাই না কিন্তু আমাকে জোর করে করানো হচ্ছে। যেরকম ভেবে নাও যারা জব করছো, ঠিক আছে, সো ভেবে নাও কি তুমি আর কি প্ল্যানিং করেছো আজকে 5টার মধ্যে কাজ ফাজ গুটিয়ে বাড়ি চলে যাবে, ঠিক। 5টা হচ্ছে তোমার ছুটি হওয়ার টাইম আর কি, ঠিক। তুমি ভাবছো 5টার মধ্যে গুটিয়ে বাড়ি চলে যাবো, কিন্তু ঠিক ভেবে নাও 4:45 বাজে, 15 মিনিট আগে তোমার বস সময় ডেকে বললো কি আচ্ছা দেখো এই ফাইলটা দেখে নাও, এই ফাইলটা কমপ্লিট করে কিন্তু আমাকে আজকের মধ্যে দিয়ে যেও, এটা কিন্তু আজকেই এই ফাইলটা কিন্তু পাঠাতে হবে, ব্যাস হলো তো। 5টার মধ্যে ভাবছিলে মানে তুমি বেরোবে, তার জন্য তুমি মোটামুটি 4:30 অবধি কাজ গুটি নিয়েছো কি আর আধ ঘন্টা আর মধ্যে আমি বাস আর কি ঘন্টাটা বাজুক আমার টাইমটা শেষ হোক আমি একদম বেরিয়ে যাব। এবার ঠিক 15 মিনিট আগে সেই ফাইলটা হাতে পেলে, আর তুমি জানো এই ফাইলটা করতে অন্তত 2 থেকে 3 ঘন্টা তোমার লাগবে, মানে এইবার তাহলে কখন তোমার মোটামুটি বেরোবে 7টা 8টা, 8টা 9টা বেজে যাবে মধ্যে কথা, ঠিক আছে। এবার 8টা 9টা যদি তোমার বাড়ি মানে অফিস থেকে বেরোতেই বেজে যায় তাহলে তোমার ভেতরে কি আসলো, তোমার এটা কি প্রেশার,
মানে তুমি করতে চাইতে না, কিন্তু তোমাকে জোর করে সেই কাজটা করানো হচ্ছে, ফোর্সফুলি সেই কাজটা করানো হচ্ছে। তো এইটা একটা সাইকোলজিক্যাল স্ট্রেস তোমার ওপর পড়ছে। এবং নেক্সট কি, কনফ্লিক্ট। কনফ্লিক্ট বলতে হচ্ছে দ্বন্দ্ব। মানে অনেক সময় আমাদের মাথায় কি থাকে, দুটো আমাদের কাছে ডাইরেকশন থাকে। আমরা ভাবি আচ্ছা এইটা করব না এইটা করব, এইদিকে যাব না এইদিকে যাব, এইদিকে যাওয়াটা বেটার হবে না ওইদিকে যাওয়াটা বেটার হবে। ঠিক, একটা দ্বন্দ্ব থাকে কি এইদিকে গেলেও তো এই পজিটিভ পয়েন্ট আছে, এইদিকে গেলেও তো ওটার এই পজিটিভ পয়েন্ট আছে, তাহলে আমি কোন দিকে যাব, এইদিকে না ওইদিকে, ওইদিকে না এইদিকে। একটা কনফ্লিক্টিং সিচুয়েশন আমাদের মাঝে অ্যারাইজ করে। ঠিক, এবার এই কনফ্লিক্টের আবার কিন্তু চারটে পার্ট আছে। একটাকে বলে অ্যাপ্রোচ, একটা হচ্ছে অ্যাভয়েডেন্স, অ্যাভয়েডেন্স এবং ডাবল অ্যাভয়েডেন্স। ঠিক, এবার এই জিনিসটা কি, অ্যাপ্রোচ কি, আমার কাছে দুটো সিচুয়েশন। অ্যাপ্রোচ মানে কি, অ্যাপ্রোচ করা, তোমাকে টানছে নিজের দিকে। ঠিক, সো এবার দুটো সিচুয়েশন কি, এটাও তোমাকে টানছে নিজের দিকে এবং ওই সিচুয়েশনটাও তোমাকে টানছে। মানে এটাও, এই সিচুয়েশনটা হচ্ছে পজিটিভ এবং এই সিচুয়েশনটাও পজিটিভ। এবার তুমি ভাবছো তোমার মাঝে দ্বন্দ্ব কি, অ্যাজ আ পার্সন আমি কোন দিকে যাব, আমি এই দিকে যাব না এইদিকে যাব, এই হচ্ছে তোমার কনফ্লিক্ট। এবার এখান থেকে স্ট্রেস রাইজ করছে, কোন দিকে যাব, আমার এই দিকে যাওয়াটা বেটার হবে না এইদিকে যাওয়াটা বেটার হবে। ঠিক আছে, অ্যাভয়েডেন্স কি, ঠিক, আচ্ছা এটার একটা এক্সাম্পলও দিয়ে দিচ্ছি আরো ভালো বুঝতে পারবে। ভেবে নাও কি তুমি অ্যাপ্রোচ বলতে একটা সিচুয়েশন হচ্ছে তুমি জব পেয়ে গেছো, ঠিক, আর ওইদিকে আরেকটা সিচুয়েশন হচ্ছে তোমার পিএইচডি তে অ্যাডমিশন হয়ে গেছে। তুমি পিএইচডির জন্য অনেক দিন ধরে চেষ্টা করছিলে, চেষ্টা চরিত করার পরে তোমার পিএইচডিতে অ্যাডমিশন হয়ে গেছে, কিন্তু ওখানে ফুল টাইম পিএইচডিতে দিতে হবে। ঠিক, আর এইদিকে তোমার জবও পেয়ে গেছো। এখন তোমার কাছে প্রবলেম কি, কি করব, লাইক আমি কি জব করব, তাহলে তো আমাকে পিএইচডিকে টাটা বাই বাই করে দিতে হবে, না পিএইচডিটা করব। এবার পিএইচডিটা করলে আমাকে জবকে টাটা বাই বাই করে দিতে হবে। বাস কনফ্লিক্ট বা স্ট্রেস কি, আমি যদি জবকে সিলেক্ট করি তাহলে তো আমি জবে ঢুকেই গেলাম, তাহলে তো পিএইচডি পেয়েও আমি ছেড়ে দিচ্ছি আর কি। ঠিক, আর আরেকদিকে সিচুয়েশন কি, আমি যদি পিএইচডি কে সিলেক্ট করি তাহলে কি আমি পিএইচডি কে যখন সিলেক্ট করার পরে লাইক আমি পরে কি জব পাবো, মানে কি গ্যারেন্টি আছে আফটার ডুইং পিএইচডি আমি জবটা পাবো, সেটার কি কোনো গ্যারেন্টি আছে? পজিটিভ ভাবছি ডক্টরেট হয়ে যাব স্বাভাবিক আমি জব পাবো, বাট একটা কনফ্লিক্ট তো রাইজ হচ্ছে, পিএইচডিও তোমাকে নিজের দিকে টানছে, জবও নিজের দিকে টানছে, তো একটা টাগ অফ ওয়ার চলছে, এও বলছে আমার কাছে আয়, এও বলছে অ্যাপ্রোচ করছে আমার কাছে আয়। এবার কনফ্লিক্টিং সিচুয়েশন কি, কোন দিকে যাব, এদিকে না এদিকে। ঠিক, তারপরে সিচুয়েশন কি, অ্যাভয়েডেন্স। এবার এখানে কি আমার কাছে যে দুটো সিচুয়েশন আমি দুটোই অ্যাভয়েড করতে চাই, ভাই এটাও লাগবে না এটাও লাগবে না, কিন্তু তোমাকে একটা সিলেক্ট করতেই হবে। এবার তোমরা কোনটা সিলেক্ট করবে, যেটা আর কি কম নেগেটিভ পয়েন্ট হবে। ঠিক, নেক্সট আসছি অ্যাভয়েডেন্সের ক্ষেত্রে সিচুয়েশন একটাই। এবার এই সিচুয়েশনে পজিটিভ পয়েন্টও আছে আবার নেগেটিভ পয়েন্টও আছে, মানে অ্যাপ্রোচও করছে আবার অ্যাভয়েডও করছে। এখন তোমার কাছে প্রশ্নটা কি, অ্যাজ আ পার্সন আদৌ আমি ওইদিকে যাব না, থ্যাংক ইউ ভেরি মাচ করে ওরা থাক 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 দরকার নেই, আমি ওইদিকে যাব না। ঠিক, সো অ্যাপ্রোচ অ্যাভয়েডেন্সের ক্ষেত্রে একটাই সিচুয়েশন। ঠিক, আর ডাবল অ্যাপ্রোচ অ্যাভয়েডেন্সের ক্ষেত্রে কি, আবার দুটো সিচুয়েশন, ডাবল, কিন্তু দুটো সিচুয়েশনেরই পজিটিভ পয়েন্টও আছে আবার নেগেটিভ পয়েন্টও আছে। যেরকম এটার এক্সাম্পল আর একটা দিচ্ছি, তুমি তোমার কাছে দুটো জবের অপরচুনিটি আছে। একটা জব বলছে, একটা জব হচ্ছে বাড়ির কাছাকাছি, পজিটিভ পয়েন্ট, কিন্তু স্যালারিটা প্যাকেজটা খুব লো, নেগেটিভ পয়েন্ট। আরেকটা সিচুয়েশন হচ্ছে যে জবটা
সেটা বাড়ির থেকে অনেক দূরে, কিন্তু প্যাকেজটা খুবই ভালো, ভালো স্যালারি দিচ্ছে। এবার অ্যাপ্রোচ কি করছে, এটা অ্যাপ্রোচ করছে বাড়ির পাশে, টুক করে বাড়ি থেকে বেরোলাম, টুক করে বাড়ি পৌঁছে গেলাম জবের জায়গায়, বাড়ির পাশে। আর এটা অ্যাপ্রোচ কি বলছে, বাবা এত স্যালারি, এত সুন্দর প্যাকেজ। আর অ্যাভয়েড কি করছে, এটা অ্যাভয়েড করছে এই স্যালারি, বাড়ির পাশে কিন্তু এই স্যালারি। আর ওটা অ্যাভয়েড কি করছে, বাবা এত দূর, এ তো আমার মানে সকাল বেরোবো রাত্রিরে ঢুকবো, পরদিন সকালে যাব রাতে ঢুকবো, এটা তো আমার যাতায়াতেই আমার পুরো প্রাণ টেনে নেবে। সো অ্যাপ্রোচও করছে আবার অ্যাভয়েডও করছি, ঠিক। সো এইটাকে কি বলা হয়, ডাবল অ্যাপ্রোচ অ্যাভয়েডেন্স কনফ্লিক্ট। সো কনফ্লিক্ট বলতে কি, এখানে কি দ্বন্দ্ব, এইটা করব না এটা করব, ঠিক। মানে স্ট্রেস বলতে এতটাই স্ট্রেস বাস্ট টপিক, মানে আমি এখানে ছোট্ট ছোট্ট করে আর কি জিনিসগুলো আমি জাস্ট বলে দিচ্ছি, জিস্টটা বলে দিচ্ছি, বিকজ আমরা প্লাস কোর্সে এটাকে আরো ডিটেলে, আরো এক্সাম্পলস সহিত আরো ডিটেলে আমরা এটাকে জানবো আর কি। এটা একটা জাস্ট আমি জাস্ট জিস্ট আর কি বলে দিচ্ছি, ঠিক আছে। সো আরেকটা পার্টে আসছি, ঠিক আছে। সো প্লাস কোর্সে যেহেতু আমাদের কাছে একটা থাকে কি, আচ্ছা আমাদের প্রপার কোর্স কন্টিনিউ চলে প্লাসে আর কি, ঠিক। সো সেটা একটা সুবিধে কি, আজকে কোনো পার্ট রিমেনিং যদি থেকেও যায়, ফর এক্সাম্পল আজকে আমি স্ট্রেস করছি, তো আমার যতটা টাইম ছিল টাইমের মধ্যে আমার কনফ্লিক্ট এই ব্যাপারটা এখানে শেষ করতে পারলাম। এই ব্যাপারটা আমি টাইমের জন্য কোনো কারণে আমি এই ব্যাপারটা পৌঁছতে পারলাম না, বিকজ আমরা এত ডিটেলে আলোচনা করি সব কিছু ক্লাসে। সো পৌঁছাতে পারলাম না, ঠিক আছে, যেহেতু পরদিনই আবার ক্লাস আছে, আমি পরদিন আবার এখান থেকে শুরু করতে পারি, ঠিক আছে। সো এখান থেকে শুরু করে আমি আবার কন্টিনিউ করতে পারি, এই একটা সুবিধে। আর তার সাথে সাথে মক টেস্ট তো আছেই, যেটা আরো 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 ভালো করে আমাকে আরো প্রিপেয়ার করে তুলতে পারে ফর দ্য এক্সামস, ঠিক। সো আচ্ছা চলো আমরা চলে আসি এই গ্যাস মডেলে। গ্যাস মডেল কি বলছে, এই গ্যাস মডেলটা দিয়েছিল হ্যান্সলি, হ্যান্সলি বলে ভদ্রলোক দিয়েছিল। গ্যাসের ফুল ফর্ম হচ্ছে জেনারেল অ্যাডাপ্টেশন সিন্ড্রোম, ঠিক। সো জেনারেল অ্যাডাপ্টেশন সিন্ড্রোম বলতে এখানে এই গ্যাস মডেলের টোটাল 3টে স্টেজ বলেছে হ্যান্সলি। ফার্স্ট স্টেজ বলেছে হচ্ছে অ্যালার্ম স্টেজ, সেকেন্ড বলছে রেজিস্ট্যান্ট, থার্ড বলছে এক্সশন। অ্যালার্ম স্টেজ কি, অ্যালার্ম স্টেজ হচ্ছে যখন কোনো পরিস্থিতি আমার সামনে আসে, সো আমাদের বডি কি করছে, আমাদের বডি প্রিপেয়ার হয় ওইটাকে, মানে আমাদের বডি একটা অ্যালার্ম দেয় কি একটা এরকম পরিস্থিতি আসছে, সো আমাকে একদম প্রিপেয়ার হয়ে যেতে হবে এই পরিস্থিতির সাথে ডিল করার জন্য। দ্যাট ইজ কল অ্যালার্ম স্টেজ। কি আমি কিরমভাবে একটা সিচুয়েশন আসছে, আমি কিরমভাবে আমি ওটাকে ডিল করব, আমরা প্ল্যানিং করতে শুরু করি কি আচ্ছা এই প্রবলেম আছে, এই প্রবলেমটাকে আমি কিরমভাবে ডিল করব সেটা। তারপর হচ্ছে রেজিস্ট্যান্স স্টেজ। রেজিস্ট্যান্স স্টেজে এইবার যে প্ল্যানিংটা করেছি সেই প্ল্যানিংটা কাজে লাগানোর পালা। কি আমি কি করলে এই স্ট্রেসটাকে আমি ফাইট করতে পারবো, স্ট্রেসটার সাথে আমি ডিল করতে পারবো, যাতে আমি স্ট্রেসটাকে কি করতে পারি, রেজিস্ট করতে পারি, অ্যাভয়েড করতে পারি, ঠিক। আর এক্সশন স্টেজ কি, যদি আমি স্ট্রেসটাকে ডিল না করতে পারি তাহলে আমার বডি এক্সস্ট হয়ে যাবে, এক্সস্ট হলে কি হবে, যত শারীরিক প্রবলেমগুলো, এই যে মাথা ব্যথা, ঠিক আছে, বুকে ব্যথা, ইভেন স্ট্রোক, ঠিক, ডেথ, ঠিক আছে। বলে ডেথ হয়ে যাবে স্ট্রেস থেকে, হ্যাঁ, বিকজ মানে ডেথটা কোথেকে হবে, এক্সেসিভ স্ট্রেস ক্যান লিড টু কার্ডিয়াক অ্যাটাক, স্ট্রোক, ঠিক, যেটার থেকে আর কি এই ডেথ কারণটা আমি লিখেছি আর কি, ঠিক। সো হ্যান্সলি বেসিক্যালি এই যে মডেলটা দিয়েছে, এই মডেলেও 3টে জিনিস এক্সপ্লেন করেছে, 3টে স্টেজ বলেছে। ফার্স্ট হচ্ছে অ্যালার্ম স্টেজ, যেখানে আমাদের বডি শুধু প্রিপেয়ার হচ্ছে, প্ল্যানিং করছে কি কি করা উচিত, কি কি করা উচিত না, কি করব না করব। তারপরে হচ্ছে এক্সিকিউশন স্টেজ আর কি, রেজিস্ট্যান্স স্টেজ, যেটা যেটা প্ল্যানিং করেছি সেটা এবার এক্সিকিউট করছি, যাতে এই স্ট্রেসের সাথে ফাইট করতে পারি, প্রবলেমটা সলভ করতে পারি। কিন্তু যদি প্রবলেমটা সলভ না করতে পারি, বা যদি আমি প্রবলেমটাকে স্ট্রেসটাকে রেজিস্ট না করতে পারি, আর আমি কি করলাম, এই যুদ্ধে আমি হেরে গেলাম, স্ট্রেস জিতে গেল। সো এই যুদ্ধে যদি স্ট্রেস জিতে যায় তাহলে আমার বডি এক্সস্ট হয়ে যাবে, আর যদি যুদ্ধে আমি জিতে যাই তাহলে আমার বডির ওপর কোনো সাইড এফেক্ট পড়বে না, ঠিক।
সো এই তিনটে স্টেজ বেসিক্যালি হ্যান্সলে ডিসকাস করেছে। এটা ছাড়া আছে ম্যানেজমেন্ট অফ স্ট্রেস, আমরা কিরমভাবে স্ট্রেসকে ম্যানেজ করতে পারি। এখানে কিছু টিপস এখানে লেখা আছে, যেরকম অ্যাভয়েড আননেসেসারি স্ট্রেস, বেকার স্ট্রেস অ্যাভয়েড করো, ঠিক আছে। মানে যেইগুলো তুমি জানো কি মানে যেচে কিছু টেনশন ঘাড়ে নিতে যেও না, মানে জাস্ট টু লাইক এটা দেখানোর জন্য আমি আমি এটাও পারি আমি ওটাও পারি, লাইক আমি সুপার গার্ল সুপারম্যান, আমি এইও পারবো ওইও পারবো করতে যেও না। যেইটা যার যতটা ক্ষমতা অতটাই বলো কি ঠিক আছে ভাই আমি এইটা পারবো আমি এটা করে দিচ্ছি, কিন্তু যেচে স্ট্রেস নিজের ঘাড়ে নিতে যেও না, ঠিক। নেক্সট হচ্ছে অল্টার দ্য সিচুয়েশন, কোনো সময় যদি তুমি মনে করো কি এই কারণে স্ট্রেস হচ্ছে, এই প্রবলেমসের জন্য স্ট্রেস হচ্ছে, ডিল উইথ দ্য প্রবলেম, ডিল উইথ দ্য সিচুয়েশন। সিচুয়েশন থেকে যত পালাবে তত বেশি স্ট্রেস আরও চেপে ধরবে, ঠিক। সো ইটস বেটার টু ডিল উইথ দ্য প্রবলেম, আজ না কাল, কাল না পরশু, পরশু না তরশু, যখন করতেই হবে ভাই তাহলে কেন আজ কাল পরশু, আজকেই করো, আজকে প্রবলেমটা সলভ করো, টাটা বাই বাই করো প্রবলেমকে, ঠিক। সো সিচুয়েশনকে ফেস করা, অ্যাডাপ্ট টু দ্য স্ট্রেসেস, এরকম কিছু জিনিসও আছে যেগুলোকে অ্যাডাপ্ট করে নেওয়া ইজ আ বেটার অপশন। যেটা তুমি জানো তুমি চেঞ্জ করতে পারবে না, ইটস বেটার টু অ্যাকসেপ্ট দোজ থিংস, ঠিক। যেরকম একটা আমি যেটা লিখেছি, লুক অ্যাট দ্য বিগার পিকচার, লাইক এইটা ভেবো নাকি আমার লাইফেই যত স্ট্রেস আছে, আমার লাইফেই যত টেনশন দিয়ে দিয়েছে, এটা ভাবো কি তোমার থেকেও বেশি টেনশনে কিন্তু লোকজন আছে, তোমার থেকেও বেশি সিরিয়াস সিচুয়েশনে লোকজন আছে, ঠিক। সো এইটা ভেবো না কি লাইক আমার কপালে আমার মানে মাথাতেই যত আমার যত থাকুক দুঃখ কষ্ট সবকিছু আমার মাথায় দিয়ে দিয়েছে, না, ঠিক। সো ওটাকে অ্যাডাপ্ট টু দ্য স্ট্রেসেস বলতে বিগার পিকচার দেখো কি এর থেকেও সিরিয়াস সিচুয়েশনসে লোকজন ডিল করছে, তো আমি কেন পারবো না, ঠিক। আমিও কোমর বেঁধে ডিল করতে পারি সিচুয়েশনটাকে। নেক্সট, অ্যাকসেপ্ট দ্য থিংস উইচ ইউ কান্ট চেঞ্জ, যেটা চেঞ্জ করতে পারবে না তুমি জানো ওটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া, ঠিক। নেক্সট বলছে মেক টাইম ফর ফান অ্যান্ড রিল্যাক্সেশন, ঠিক। সারাদিন সারাদিন একটা কথা আছে নাকি, অল ওয়ার্ক অ্যান্ড নো প্লে মেক জ্যাক আ ডাল বয়, রাইট। সো সারাক্ষণ আর কি এরকমও বলছি না, সারাক্ষণ আর কি আমি পড়েই যাচ্ছি পড়েই যাচ্ছি পড়েই যাচ্ছি, কোনো ফান রিল্যাক্সেশনের জন্য সময় নেই, সেটাও করো না। টাইম বের করো ফর ইউর রিল্যাক্সেশন, ঠিক। একটু লাইক মুভি দেখলে, একটু মানে হালকা করে কানে ইয়ারফোন দিয়ে গান শুনলে, রিল্যাক্স করলে, সেটাও দরকার, নিজেকে ব্রেক দেওয়াটাও দরকার মাঝে সাঝে। তার সাথে সাথে অ্যাডপ্ট আ হেলদি লাইফস্টাইল, ঠিক। মানে নো স্মোকিং ড্রিঙ্কিং, এই যে বাইরে ফাস্ট ফুড এই জিনিসগুলো চেষ্টা করো অ্যাভয়েড করতে, একটা হেলদি লাইফস্টাইলটাকে লিড করাটা ইজ আ বেটার অপশন, ঠিক। সো উইথ দিস আমাদের স্ট্রেস এখানে কমপ্লিট হচ্ছে, ঠিক। সো অবশ্যই এই আমি একটা টুকটুক করে আর কি স্ট্রেসের ছোট ছোট টপিকগুলো একটুখানি টাচ আপ করলাম, কনফ্লিক্ট বা ম্যানেজমেন্ট এইগুলো একটু ছোট ছোট করে টাচ আপ করলাম আর কি। এইগুলোকে আরও ডিটেলডে জানতে গেলে আরও ডিটেলডে আর কি মানে এটার উপর মানে গোটা আমি 1.5 ঘন্টা 2 ঘন্টা ক্লাসও নিতে পারি, এর একটা ব্যাপার। তো যাই হোক, এটাকে আরও ডিটেলে জানতে গেলে তোমরা অবশ্যই আমাদের প্লাস কোর্স আমার চলছে, তোমরা আনএকাডেমিতে প্লাস কোর্সে সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব করার জন্য লিঙ্ক নিচে দেওয়া আছে, ওই তোমরা লিঙ্কে ক্লিক করতে পারো, ঠিক আছে। সো লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট সাবস্ক্রিপশন পেজে চলে যাবে। সো বাকি আমাকে ফলো করার জন্য লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করো। সো আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাসে। আর ক্লাসে কিরকম লাগলো, একটু অল্প স্বল্প কি স্ট্রেস ব্যাপারটা কমলো, সেটাও অবশ্যই জানিও কমেন্টসে। সো তব তক কে লিয়ে টাটা, বাই বাই।